আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছেন? কেমন আছেন স্যার? সালাম আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি ভাইয়া, আমার একটু দেরি হয়ে গেল। ইটস ওকে স্যার। ওকে, তো আমরা শুরু করে দেই। জি স্যার। জি স্যার। ওকে, ভাই একটা মিনিট। হ্যালো ভাইজানেরা, এই আজকাল চ্যাপ্টার 9, মানে এর আগে কি সবগুলো পড়ানো হয়ে গেছে নাকি? হ্যালো, কেউ আছেন নাকি ভাই? না, শুনছেন জি, নাকি? চ্যাপ্টার সবগুলো 10 করানো পড়ানো হয়নি। হয়েছিল। চ্যাপ্টার চ্যাপ্টার 10 করানো হয়েছে তো। তো জি। হ্যাঁ। স্যার আচ্ছা ভাইয়া, মানে চ্যাপ্টার 10 এর ইজি তো পুরো থেকে পুরো অঙ্ক শেষ হয় নাই। মানে হলো স্যার শুরুই করছে 10 নম্বর অধ্যায় দিয়ে। ও আচ্ছা, স্যারে স্টার্টিং স্যার করছে তো চ্যাপ্টার চ্যাপ্টার 10 টেন। চ্যাপ্টার আগের দিনই 10 এর এখন শেষ অঙ্ক করে দিছে। পুরোটা শেষ হয়নি। আবার আবার আছে, রাখেন, স্যারকে আপনি একটু রাখেন, কষ্ট আমার করে একটু প্রশ্নটা শেষ বলেন। করেন, আপনার পরে কথা বলেন। স্যার চ্যাপ্টার চ্যাপ্টার 10 10 স্যারে কমপ্লিট পরে করে দিছে। আজকে 9 পড়াচ্ছে, সেকেন্ড ক্লাস, এই তো জি। বিষয়টা। জি। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাই। এখন আপনারা কথা বলেন। বলেন, আমিও শুনি। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলছিলাম যে চ্যাপ্টার সালাম 10 এর আলাইকুম তো স্যার। সব অঙ্ক শেষ হয়নি। এই কোন অঙ্ক বাকি আছে? না, লাস্টের মোটামুটি চ্যাপ্টার, লাস্টের অঙ্কটা। নাম কি? মোটামুটি শেষ করছে তো স্যার। ওয়াসিফা বলেন কোনটা বাকি? জি স্যার, বের করে বলছি। চ্যাপ্টার বলেন। 10 শেষ হয়েছিল তো চ্যাপ্টার 10। স্যার, ব্রেক ইভেন চার্টসটা বাকি ছিল। পড়াবো। হুম, ওটা একটু সাথে না, ওটার সাথে পড়াবো, হ্যাঁ। জি স্যার। বলেছিলাম তখন পড়াবো, হ্যাঁ। আসেন, কোনো কিছু বাকি না, ওই ছোট্ট একটা জিনিস বাকি আছে। ব্রেক ইভেন চার্ট দেখাবো, হ্যাঁ, এটার সাথে না। আসেন, জি স্যার। সম্পূর্ণ চ্যাপ্টার শেষ, হ্যাঁ। আসেন। ওকে। স্যার জি স্যার। নতুন স্যার নতুন বইয়ের সাথে কি আপনার স্লাইডটা তো আপডেট নাই স্যার? নতুন বইয়ের সাথে যেগুলো আছে, হ্যাঁ, ওইটার সাথে এটা আপডেট হয়ে যাবে। যেগুলো বাকি থাকবে ওগুলো আমার নোট করা আছে, একটা দিয়ে ওটার সাথে ট্যাগ করা হবে, হ্যাঁ। ডোন্ট ওয়ারি। কোনো কিছুই, কি যেন, ফাহমিদা, এমন কোনো কিছু নাই আমি আপনার সিলেবাসে পড়াবো না, ওকে। একদম মরিড হওয়ার কিছু নাই, ঠিক আছে। আরো কিছু আছে যেটা পড়াবো, যেটা এর বাইরেও দরকার হবে সেটাও পড়াই দিব। মাল্টিপল চয়েস কোশ্চেন পড়াই দিব, আপনার এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন পড়াই দিব, প্রিভিয়াসে যা মোটামুটি আসছে সব সলভ করে দিব। মাত্র তো একটা ক্লাস হয়েছে না? ওকে। সবসময় নিয়ম কি জানেন? টেনশন লেনে কানে, টেনশন কি? এনেকা।
দেনেকা। ভেরি গুড। তাহলে আপনি টেনশন নিচ্ছেন কেন? কয়টা ক্লাস হয়েছে আপনার? স্যার একটা তো হলো আজকে নিয়ে দ্বিতীয় ক্লাস। তাহলে এখনো আমি আরো 4 দিন আছি, মেলা সময়। ঠিক আছে, আসেন। আজকে আমরা পড়ব 1.5টা চ্যাপ্টার। নেক্সট 2 ঘন্টা 10 মিনিটে 1.5টা চ্যাপ্টার শেষ হবে, ঠিক আছে? আপনার কোনো, সরি এক্সকিউজ মি, কোনো আপনার বই দেখা লাগবে না, আপনার অন্য কোনো কিছু করা লাগবে না। আপনি শুধু আমার সাথে মুখে মুখে কথা বলেন। আর একটা ক্যালকুলেটর রাখতে বলছিলাম, সেটা হাতে রাখেন, মোবাইল না, ঠিক আছে? ক্যালকুলেটর আছে তো? জি জি স্যার। স্যার আছে। Yes, sir. আর কিচ্ছু লাগবে না, গ্যারান্টেড। মুখে মুখে আমার হবে, কারণ আমি যখন মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার দিব, হ্যাঁ, মুখে মুখে না পারলে ভালো রেজাল্ট করা যাবে না। আমাদের তো 100-র মধ্যে 50 পাওয়ার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো আমাদের কত পাইতে হবে, মিনিমাম 90। ঠিক আছে? ওকে, এই পোলাপান, ইয়েস জি স্যার। জি স্যার। স্যার, ঠিক 90 আছে নিচে স্যার। Hello, পাইলে sir. পাস না, 90 নিচে পাইলে ফেল। জি স্যার, জি স্যার। স্যার হ্যাঁ, জি আমার স্যার। 50 পাইলে হবে স্যার। হ্যাঁ। স্যার আমার 50 পাইলে হবে। আরে বেটা, জীবনে যদি কেউ কোটিপতি হইতে চায়, সে অ্যাটলিস্ট লাখপতি হয়। হওয়ার সময় বেশি চাইতে, হওয়ার সময় কম চাইতে হয়? না স্যার। তার সময় বেশি চাইতে হয়, প্রিপারেশন নিতে হয় বেশি। অ্যাটলিস্ট আমার তো 50 তো গ্যারান্টেড। আর আপনি যদি চানই 50, তাহলে কি 50 পাবেন? হ্যাঁ স্যার। তখন নো পা স্যার। সম্ভবই না স্যার। সম্ভবই না। আসেন, চ্যাপ্টার 9 নাম কি? স্ট্যান্ডার্ড কস্টিং অ্যান্ড ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। ভেরিয়েন্স অ্যানালাইসিস। ক্যান্সার অ্যানালাইসিস। হ্যাঁ, আসেন। প্রথম পার্টের নাম কি? স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং। শুনেন, আমি বাজারে গেলাম, বাজারে যে বললাম যে আমি একটা পেন্সিল কিনবো, একটা পেন্সিল কিনবো। পেন্সিলটার দাম হলো 20 টাকা। এটা তো দাম কমে পড়ে না, এটাতে হবে না। আমি বাজারে গেলাম, বাজারে যেয়ে আমি 1 কেজি পেঁয়াজ কিনবো, 1 কেজি পেঁয়াজের দাম 50 টাকা। কত টাকা? 50 টাকা। 50 টাকা। নেক্সট দিন আমার হলো, এখন প্রথম দিন তাহলে বাজারে গেল কে? বাজারে গেল হলো ফাহমিদ, না মেয়ে মানুষ বাজারে যায় কম। এখন এখানে বাজারে গেল শামিম, শামিম আছেন না? আছি স্যার। শামিম বাজারে গেল, 1 কেজি পেঁয়াজ কত দিয়ে কিনছেন? স্যার এখন 50 টাকা। বর্তমানে তো 50 50 টাকা। টাকা। 50 টাকা। হ্যাঁ, হ্যাঁ। এখন শামিম যদি 50 টাকা দিয়ে 5 কেজি পেঁয়াজ কিনে, তাহলে কত টাকা দিছে? 250 টাকা। 250 টাকা। প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা, 5 কেজির জন্য 250 টাকা দিয়ে সে কিনে নিয়ে আসছে। হুম। এখন পরের দিন যদি আরো 5 কেজি পেঁয়াজ লাগে, এবং বাজারে গোলাম কিবরিয়া আছেন না, গোলাম? জি স্যার। হ্যাঁ, গোলামকে যদি যায়, তাহলে শামীম গোলামকে 5 কেজি পেঁয়াজের জন্য কয় টাকা দিবে? 250 টাকা। 250 টাকা। কেন 250 টাকা দিবে? কারণ সে যেহেতু 250 টাকা দিয়ে কিনে আনছে। 250 টাকায় কিনে। রাইট। গতকালকে সে কি করছে, 250 টাকা দিয়ে কিনছে। আজকে নর্মালি আর বেশি লাগার কথা কথা না। দরকার না। নেই। কথা না। এই যে মনে করেন, এই যে 1 কেজি পেঁয়াজের দাম 50 টাকা, 5 কেজি পেঁয়াজের দাম 250 টাকা, এই কস্টটাকে কি কস্ট বলা হয়? স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কস্টিং। ঠিক আছে? ঠিক আছে। কারণ আমি গতকাল হলো আবার শুনেন, গতকাল স্বামী 1 কেজি কিনছে কত দ্বারা? 250 টাকা। 50 টাকা। 5 কেজি কিনছে 250 টাকা। 250 টাকা। কিবরিয়া যখন গেল, কিবরিয়াকে তাহলে স্বামী কয় টাকা দিবে? 300 টাকা। 250 টাকা দিবে। 250 টাকা দিবে। 250 টাকাই দিবে। 1 কেজি পেঁয়াজ 50 টাকা, 5 কেজির জন্য 250 টাকা দেবে। 1 টাকা কমও না, বেশিও না। বেশিও না। ঠিক আছে, ফাইন। জি স্যার। তাহলে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং বোঝা শেষ। হাসেন কেন মাহবুব, আমি কি হাসার কথা বলছি? স্যার হাসি নাই, কাশি লাগছে। ও, কাশি, তার ঠিক আছে। কাশি, ওই একই, হাসির উল্টা কাশি। আসেন, এখন কিবরিয়া তো বাজারে গেল,
যায় দেখলো পেঁয়াজের দাম হয়ে গেছে 60 টাকা। কয় টাকা? 60 টাকা। 60 টাকা। তাহলে প্রতি কেজি পেঁয়াজ আগে ছিল কত? 50 50 টাকা। টাকা। 50 টাকা। এখন হয়ে গেল কত? 60 টাকা। 60 টাকা। এই যে 60 টাকা হইলো, ডিফারেন্স কয় টাকা? 10 টাকা। 10 টাকা। এই 10 টাকাকে বলা হয় ভ্যারিয়েন্স অ্যানালিসিস। ভ্যারিয়েন্স অ্যানালিসিস। ক্লিয়ার? জি স্যার। Clear, sir. এই পুরা চ্যাপ্টারের মধ্যেই আমি এই জিনিস পড়াবো। এই একই জিনিস বারবার বলবো, বিভিন্ন ভাবে বলবো, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলবো, বিভিন্ন অঙ্ক করাবো, এবং কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। কেন? এই চ্যাপ্টার থেকে মিনিমাম 10 থেকে 12, 15, এইবার যেমন এই চ্যাপ্টার থেকে 18 মার্ক আসবে। কত? 18 মার্ক। 18। এক চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার যে এটা খালি স্ট্যান্ডার্ড কোস্টিং, ভেরিয়েন্স অ্যানালাইসিস। এখন এত সহজ চ্যাপ্টার থেকে আপনি যদি 18 থেকে একও কম পান, আপনার ফেল পাস করা উচিত? না স্যার। না স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে? জি স্যার। এখন আমরা দেখেন, ঠিক আছে, এখন আমরা একটু ডিটেলস পড়বো। একই কনসেপ্ট, এই কনসেপ্টের বাইরে আমরা যাব না, দেখেন। কিন্তু আপনি যখন পড়বেন, আপনি তখন এইটা আপনার থিওরিও থাকবে, ম্যাথও থাকবে। ঠিক আছে? সো আমাকে থিওরি অবজেক্টিভের সময় যেমন আপনার এখানে থাকবে, ধরেন standard costing is the preparation of standard cost to use in variance analysis. Is this the correct definition of standard costing? আপনার নিচের আরো 3টা 4টা অপশন থাকবে, পড়বে, আপনি এর মধ্যে আনসার দিতে হবে। নিচের কোনটি স্ট্যান্ডার্ড কস্টিং এর এক্সাম্পল বা স্ট্যান্ডার্ড কস্টিং এর এইটার সাথে রিলেশন নাই বলো। এই 3টার মধ্যে একটা থাকবে না, যেটা হলো কি 4 নম্বর একটা যোগ করে দিবে, ওইটাকে ফাইন্ড আউট করে বলতে হবে যে এইটা স্ট্যান্ডার্ড কস্টিং এর কন্ট্রোলের সাথে ইনভলভমেন্ট নাই। আমি আপনাকে এগুলার প্র্যাকটিক্যাল অনেকগুলা কোশ্চেন করাবো। চ্যাপ্টার 10 যে পড়াইছি, চ্যাপ্টার 10 পড়া শেষ সবার? জি স্যার। জি স্যার। ওকে, জি ভেরি স্যার। গুড। আপনাকে আরেক সময় দেওয়া হলো, আমরা যে নেক্সট ক্লাস করব, নেক্সট ক্লাসে আপনি চ্যাপ্টার 9, চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 10 এর আমরা মিনিমাম 50টা কোশ্চেন করব। ঠিক আছে? ওকে তো স্যার। আপনি প্র্যাকটিক্যাল এক্সাম কোশ্চেন গুলা কেমন হয়, প্র্যাকটিক্যালে কিভাবে কোন ধরনের ডিফিকাল্টি ফেস হয় আপনি বুঝতে পারবেন। তার ফলে আপনার প্রিপারেশন নেওয়া সহজ হবে। ঠিক আছে? তাহলে কি স্ট্যান্ডার্ড কস্টিং ইনভলভস দ্য ফলোইং সিন, কি কি? এস্টাবলিশমেন্ট, মিলাই দিব আপনার, প্রি ডিটারমাইন এস্টিমেটস অফ দ্য কস্ট। কি এস্টাবলিশমেন্ট অফ কি? প্রি ডিটারমাইন। বলে প্রি ডিটারমাইন কেমন? গোলাম কিবরিয়া যে 50 টাকা বাজারে নিয়ে গেছে, এটা কেমন, কখন নিয়ে গেছে? পরের দিন স্যার। কি এটা কি ছিল? আগের দিন। Determined, স্যার। আর পূর্ব নির্ধারিত। হ্যাঁ, প্রি ডিটারমাইন। কারণ শামিম কিনছে কত দিয়ে? 50 টাকা 50 দিয়ে। টাকা। 50 টাকা দিয়ে। এই জন্যই ওকে গোলাম কিবরিয়াকে দেওয়া হয়েছে কত? 50 50 টাকা। দিস ইজ প্রি ডিটারমাইন এস্টিমেট অফ কস্ট। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন কি এইটাকে একবারে হয়েছে কালেকশন অফ অ্যাকচুয়াল কস্ট। ঠিক আছে? কালেকশন অফ অ্যাকচুয়াল কস্ট কি? এখন তো বাজারে গেছিল 50 টাকা নিয়ে, কিন্তু বাজারে যায় দেখে কি 60 টাকা। এই 60 টাকাকে বলা হয় কালেকশন অ্যাকচুয়াল কস্ট। কালেকশন না, অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল। এখন কি আর 50 টাকা দিয়ে ওকে কেউ 1 কেজি দিবে? না স্যার। না স্যার। দিবে না। বিভিন্ন কারণে হইতে পারে, বাজারের কন্ডিশন কি হইতে পারে, মনে করেন হইতে পারে যে পরের দিন নর্মালি পেঁয়াজ আসে পাবনা থেকে, এখন এখন ওই দিন বিএনপি সমাবেশ হবে গাবতলীতে। তাহলে কি পাবনার কোন ট্রাক কি গাবতলীতে ঢোকে? না স্যার। তাহলে বাজারে যে পরিমাণ পেঁয়াজের সাপ্লাই আসার কথা ছিল, সেই পরিমাণ পেঁয়াজের সাপ্লাই আসে নাই। নাই। এখন সাপ্লাই না থাকলে এখন যে পরিমাণ বিক্রেতা আগে ছিল 10 জন, এখন বিক্রেতা কয়জন? 2 জন।
জি স্যার। এখন দুইজন কিবরিয়ারে বলবে 60 টাকা নিলে নেন, না নিলে রাস্তা পাবেন। এখন আবার কিবরিয়া পেঁয়াজ ছাড়া তরকারি খাইতে পারে না, লাগবেই। ঠিক আছে না? জি ঠিক আছে স্যার। স্যার। জি স্যার। তো এইটা 60 টাকা হলো অ্যাকচুয়াল কস্ট। আর কম্পারিজন অফ দ্য অ্যাকচুয়াল কস্ট অ্যান্ড প্রিডিটারমাইন্ড কস্ট এটাকে বলা হয় ভেরিয়েন্স অ্যানালাইসিস। অ্যাকচুয়াল কস্ট পাচ্ছি 60 টাকা, প্রিডিটারমাইন্ড কস্ট 50 টাকা, এইটার কম্পারিজন করতে হয়। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে 10 টাকা। আচ্ছা, এখন আমরা একটা স্ট্যান্ডার্ড কস্টিং এর যে কোনো একটা আইটেমের একটা এক্সাম্পল দেখব। যে কোনো কি একটা মনে করেন যে কোনো কিছু তৈরি করতে 6 কেজি হলো মেটেরিয়াল লাগে, প্রতি কেজি স্ট্যান্ডার্ড কস্ট 5 টাকা, তাহলে কত? 30 টাকা। লেবার লাগে 2.5 ঘন্টা, প্রতি ঘন্টা 8 টাকা, 20 টাকা লাগে, টোটাল খরচ হয়। ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড হলো 2.5 ঘন্টা লাগবে, প্রতি ঘন্টা হলো 2 টাকা, তাহলে টোটাল কস্ট কত? 5 টাকা। 5 টাকা। তো টোটাল এইরকম ভাবে টোটাল কত হয়ে যায়? 55। 55 টাকা। 55 টাকা। এখন লক্ষ্য করো, এইখানেও কি হইতে পারে, 55 টাকার জায়গায় 57 টাকা আসতে পারে, তখন একটা ভেরিয়েন্স অ্যানালাইসিস হবে। জি স্যার। এখানে হইতে পারে 30 টাকার জায়গায় 28 টাকা হইতে পারে, ভেরিয়েন্স অ্যানালাইসিস হবে। জি হতে স্যার। পারে এখানে স্যার। মনে করেন 20 টাকার জায়গায় 22 টাকা হইতে পারে, ভেরিয়েন্স হবে। হতে এখানে পারে স্যার। 5 টাকারটা 3 টাকা হইতে পারে, 4 টাকা হইতে পারে, ভেরিয়েন্স হবে। সো প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে কি হইতে পারে? ভেরিয়েন্স। ভেরিয়েন্স হতে পারে। পেপার ওভারঅলও কি হইতে পারে? ভেরিয়েন্স হইতে পারে। হতে পারে। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। স্যার, নাই, স্ট্যান্ডার্ড কস্টটা কি আমরা একটা ধারণা করে রাখি নাকি আমরা আগের দিনের বাজার দর হিসেব করে করি? স্ট্যান্ডার্ড কস্ট আমরা একটা মার্কেট ইনফরমেশন থেকে পাই, ওইটাকে বেসিসে। আচ্ছা, ঠিক আগের আছে। দিনের করলে তো হবে না। আগের দিনের করলে কিভাবে হবে? আগের দিনের করলে হলো, কোম্পানি তো আর আগের দিন দিয়ে হয় না। কোম্পানি আগের দিন হ্যাঁ স্যার। মানে পুরো বছর। জি কোম্পানি স্যার। আগের দিন মানে কি? পুরা বছর। বছর। আগের পুরো প্রিভিয়াস বছরের, এর। আগের পুরো বিজনেসের বছরের সে কি করে? এটাকে অ্যাভারেজ করে, অ্যাভারেজ করে একটা স্ট্যান্ডার্ড কস্ট তৈরি করে। জি এখানে স্যার। যেমন আগের দিন আপনাকে বুঝাইতে বললাম, আগের দিন পেঁয়াজের, সেটা হলো এক্সাম্পল। কোম্পানির ক্ষেত্রে আগের দিন মানে কি? ও যখন বাজেট তৈরি করে পুরো বছরের কস্টকে নেয়, নিয়ে এটাকে অ্যাভারেজ করে। ক্লিয়ার? স্যার তাহলে কি স্যার এই যে অ্যাকচুয়াল কস্ট আর হচ্ছে যে আমাদের পুরা পিডি মানে যেটা বের করলাম এটা ডিফারেন্সটা অ্যানালাইসিস করাটাই হচ্ছে স্যার ইয়েটা মানে হচ্ছে ভেরিয়েন্স অ্যানালাইসিস বলা যায় স্যার। হুম, এই স্যার ডিফারেন্সটাকে ভেরিয়েন্স অ্যানালাইসিস বলে। স্যার ওকে অ্যাকচুয়াল স্যার। কস্টটা কি তাহলে স্যার প্রিভিয়াস ইয়ারের যে স্ট্যান্ডার্ড কস্টটা ছিল সেটাই অ্যাকচুয়াল কস্ট? মাথার মধ্যে শাইন মিয়া একটা বাড়ি দিব। প্রিভিয়াস ইয়ারের কস্টটা হলো আমার স্ট্যান্ডার্ড কস্ট, আর এইবার যেটা হবে ওটা হচ্ছে আমার এইবার অ্যাকচুয়াল। যেটা হবে সেটা হলো অ্যাকচুয়াল কস্ট। জি স্যার সরি মানে বলতে ভুল করছি স্যার। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। বুঝলে হইলো, বলতে ভুল করলে কিন্তু। কারণ এইবার আপনি কি জানেন সবচেয়ে বেশি পাস কোন সাবজেক্টে করছে? 2 দিন আগে রেজাল্ট দিছে, জানেন? স্যার আপনার সাবজেক্ট এ এমআই। ভাই, এমআই পাশের একদম সরাসরি যেই পরীক্ষা দিছে এই পাস। পাস। তা আপনি একটু সতর্কতার সাথে পড়েন, মজা খুনেন। পড়াশোনাটাকে কি করবেন না, কখনো স্ট্রেস হিসাবে নেবেন না। পড়াশোনাকে অল্প মনে করবেন, দিস ইজ মাই ফ্রেন্ড। আপনি দেখবেন যে ফ্রেন্ডকে আপনি পছন্দ করেন, সেই ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিলেও মনে হয় করে কথা আমার শেষ হয় না। শেষ হয়। তখনই আপনি মনে করবেন যে পড়াশোনাটা আমার প্যারা, তখন ও আপনারে মনে করবে তুই আমার প্যারা। হুম। ঠিক কিনা? জি স্যার। আসলে আর স্যার কোনো কথা আপনি যে পরে আবার। স্যার আপনি যে সবাই বলছিলেন বলে স্যার এমআই সবচেয়ে বেশি কঠিন স্যার। আপনি পরীক্ষা দিয়ে আমার মতো সুন্দর করে দেন, যদি আপনি পাসটা করেন আমার বলেন। সেটাই। ওকে, জি স্যার। তাহলে আবার জি কথা স্যার। বলবি আরেকটু পরে, হ্যাঁ? কারণ 1.5টা চ্যাপ্টার পড়াবো যে, আর আমি ঢুকছি দেরি করে। আসেন, দেন আমরা পড়বো স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। এই যে আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিস আমরা পাইলাম, বলছে কি ম্যানেজমেন্ট বাই এক্সেপশন, এই কনসেপ্টটা আগে বুঝি আমরা। ম্যানেজমেন্ট বাই কনসেপশন হলো, ধরেন আপনি গতদিন শামিম কিনছিল কয় টাকা দিয়ে?
50 টাকা টাকা 50 দিয়ে। টাকা দিয়ে স্যার। 50 টাকা। টাকা। আর কিবরিয়া কিনলো কত দিয়ে? 60 টাকা 60 দিয়ে। টাকা দিয়ে স্যার। হ্যাঁ, এখন 50 আর 60-এর মধ্যে ডিফারেন্স কত? 10 টাকা স্যার। 10 টাকা স্যার। 10 টাকা। এখন 10 টাকাকে আমি যদি 50 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5 টাকা। 5 টাকা। আ, আ, 0.5 0.5 স্যার, 0.5 0.5 হয়। 0.05 হয় স্যার। 0.2 50, 10-কে 50 দ্বারা ভাগ করেন। 0.02 পয়েন্ট 0.2 হয়, 0.2 পয়েন্ট 0.2 পয়েন্ট 0.2 0.2 মানে কত পার্সেন্ট? 20%। 20%। 20%। এখন আসেন, 20%। হ্যাঁ এখন আসেন, আমি বলছি যদি মনে করেন 10% হইতো তাহলে আমি কোনো সন্দেহ করতাম না কিবরিয়াকে, কিন্তু আমার হইছে কত? 20% স্যার। তার মানে কিবরিয়া কি করতে পারে? চুরি করতে পারে। পকেট মানি করতে পারে। পকেট দুই মানি নাম্বারই করতে করতে পারে। পারে। দিতে পারে টাকা। হ্যাঁ, কারণ গতকালই শামিম কিনলো হলো 50 টাকা দিয়ে, আজকে কিবরিয়া বলতেছে 60 টাকা। এই কিবরিয়া কিছু মনে করেন না, এটা তো পড়াশোনার স্বার্থে আর কি। আমি জি স্যার, জানি আপনি চমৎকার। হলো এই ক্লাসের সবচেয়ে অসুস্থ হলো আপনি। হ্যাঁ, আসেন, এখন কিবরিয়া কি করলো? পকেটে কি রাখলো কিনা সন্দেহ হবে না? জি স্যার, সন্দেহ হবে হবে তো। স্যার। আমার আপনার সবার সন্দেহ, আরে ভাই গতকাল কিনলাম 50 টাকা, আজকে 60 টাকা, মানে কি? এখন বলে যদি 50 টাকার জায়গায় 10% বেড়ে 55 টাকা হইতো তাহলে কোনো সন্দেহ হতো না। হইতো না। দ্যাট মিনস কি, কোম্পানি বলতেছে যদি 10% বাড়ে তাহলে এটা অ্যাকসেপ্টেবল, 10% কমে তাও অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? বলে কি হইতো আবার যদি এমন হইতো যে গতকাল শামিম কিনছে 50 টাকায়, আজকে কিবরিয়া কিনে আনলো কত? 40 টাকায়, হইতে পারতো না? জি স্যার। স্যার জি। হইতে পারতো। জি স্যার। হইতে পারতো। তখন আমরা সন্দেহটির কার দিকে দিতাম? শামীমের আমি দিকে। শামিমের কেন দিকে। দেখি দেখি। শামীম। কারণ আমি বলছি, কারণ হলো 10% যদি কমে অথবা 10% বাড়ে তাহলে কোনো সমস্যা নাই। সমস্যা নাই, তার উপরে বাড়লে অথবা তার উপরে কমলেই সমস্যা, সন্দেহ হবে। আসেন, আমি আপনি অবশ্যই এই জীবনে আপনার হলো, আপনার বয়স অ্যাভারেজে আপনাদের কত হবে? 25-27 বা একটু কম বেশি। হ্যাঁ, আমি আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় সিক হইছি, অথবা আমার প্যারেন্টসরা সিক হইছে, আপনি তাদেরকে অনেক টেস্ট করাইছেন এবং করায় ডাক্তারের কাছে নিয়ে গেছেন, চাইছেন না? ডাক্তারের কাছে যখন নিয়ে গেছেন, মনে করেন টেস্ট করাইছেন, 4 দিন মিলে টেস্ট করাইছেন, ইসিজি, এক্স রে, ব্লাড টেস্ট, কত কিছু। ওকে, করানোর পরে আপনি কি করলেন? আপনি করানোর পরে দেখলেন যে হলো ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তার খালি পেজ উল্টায়, পেজ উল্টায়, পেজ উল্টায়, আর মনে করেন 2 মিনিটে তার সব দেখা শেষ, আর সে রিপোর্টে লেখা শুরু করলো। আপনি কি বলেন? এত টাকা খরচ করে টেস্ট করছে, ডাক্তার দেখলোই না। ঠিক করে দেখলোই না। 1 মিনিট দেখলো মাত্র। 1 মিনিট দেখলো, আর এই ডাক্তার ভালো না। ভালো না, ডাক্তার ভালো না। আর আমি তো নিজে আসবোই না, আর কেউ আর আসবে না, এই ডাক্তার তো পুরো ডাক্তার না, এটা ডাকাই। জি স্যার। কিন্তু আসলে কি, ডাক্তার খুঁজে কি ম্যানেজমেন্ট বাই, এক্সেপশন। বলে কেমনে? বলে কেমনে? ডাক্তার, আপনি দেখবেন আপনার ব্লাড টেস্টের রিপোর্টে আছে এত থেকে এতর মধ্যে কোনো সমস্যা নাই। মনে করেন আপনার প্লাটিলেট যদি 1,50,000 থেকে 2 লাখ থাকে তাহলে কোনো সমস্যা হবে না। হবে না। কিন্তু ডেঙ্গু হইলে কি হয়? 1,50,000 থেকে কমা শুরু করে, জি স্যার। 150-এর নিচেই যখন থাকবে কমা শুরু করবে, দ্যাট মিনস এটাতে কি আছে? সমস্যা আছে। প্রবলেম আছে। আবার যদি 2 লাখের উপরে চলে যায় তাহলেও প্রবলেম আছে। এখন ওই রিপোর্টের ওই জায়গায় দেখবেন ডাক্তার হয় লাল করে দেয় অথবা বোল্ড করে দেয় প্রবলেম গুলা। জি স্যার। স্যার। কেন প্রবলেম করে দেয়? যে ডাক্তারের এত দেখার সময় নাই, ডায়াগনোসিস ইজি করে দেয়। ডাক্তার পেজ উল্টে আর খুঁজে কোথায় রেড কালার আছে, কোথায় বোল্ড কালার আছে। ও এই যে রেড কালার, বোল্ড কালার, এটা কেন করে দেয়? ডাক্তারকে সহজ করে দেয় যে সেই জন্য ডিসিশন নিতে তাড়াতাড়ি করতে পারে। সহজ হয়।
যখনই আপনার ডাক্তার উল্টায় দেখলো আপনার কোনো সমস্যা নাই, সে কয়টা ভিটামিন লিখে আর মনে করেন আপনার একটু উপদেশ দিয়ে ছেড়ে দেয়। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ঠিক না? আসেন, জি স্যার। এখন এই যে আমার এইটাকে খুঁজে, এইটাকে বলা হয় ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। বলে ম্যানেজমেন্ট এক্সেপশন কি? ডাক্তার খুঁজে যে ওই যে হাইলাইটেডটা যেটাতে তার কি এক্সেপশন আছে সেইটা। ওই যে যখনই মনে করেন কোম্পানি 10%-এর বেশি চলে গেল, তখন হয় শামীমের দিকে সন্দেহ, নাইলে কিবরিয়ার দিকে সন্দেহ, গোলাম কিবরিয়া। কারণ কি? ও 10% উপরে গেলেই সন্দেহ। সন্দেহটা হবে। এক্সেপশন হইছে। এই এক্সেপশনকে বলা হয় ম্যানেজমেন্ট বাই। এক্সেপশন। কেউ আছে বুঝতে পারেন নাই? নাহলে আবার বলতে পারেন। স্যার বুঝেছি। বুঝতে পেরেছি স্যার। দেন আপনার কিভাবে আসলো? দেন আমার হলো এই যে আমার স্ট্যান্ডার্ড কস্ট, আমাকে কিভাবে স্ট্যান্ডার্ড সেট করব? একটু আগে বলতেন না, এই 50 টাকা বললাম, বা লাস্ট ইয়ার কিভাবে স্ট্যান্ডার্ড কস্ট সেট করবেন, এইটার কিছু ওয়ে আউট এখানে দেয়া আছে। বলে কেমনে? আমি একটা স্ট্যান্ডার্ড কস্ট সেট করব কেয়ারফুল ইনভেস্টিগেশন এন্ড রিসার্চের মাধ্যমে। স্ট্যান্ডার্ড শুড বি কন্টিনিউয়ালি মনিটর টু এনশিওর দ্যাট দে আর রিজনেবল অ্যান্ড রিলায়েবল। ঠিক আছে? এগুলা কিন্তু আপনাকে পড়তে হবে। এইখান থেকে আপনার সুন্দর মতো কোশ্চেন আসবে। নিচের কোনটি স্ট্যান্ডার্ড কস্ট সেটিং এর একটা ফিচার না, আর হুইচ ওয়ান ইজ, যে একটা কোনো ফিচার বা নিচের কোনটি সঠিক না, নিচের কোনটি, এগুলো আমরা দেখাবো। বাট তার আগে আপনার এগুলো সুন্দর করে পড়তে হবে। স্যার ওকে? 10% কি ফিক্সড করা? না না, ফিক্স করে না, আমি এটা আপনাকে এক্সাম্পল বললাম। হ্যাঁ, আচ্ছা। এক্সাম্পল বললাম। এটা হলো কোম্পানি অনুযায়ী ডিপেন্ডস করে। যেমন আপনি যদি স্টিল ইন্ডাস্ট্রি বলেন, স্টিল ইন্ডাস্ট্রিতে 10% মানে আপনার কোম্পানি ফকির হয়ে যাবে। এই যে আমরা বলি না বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম, জি স্যার। জি স্যার। এগুলাতে যদি 10% স্যার ডিভিয়েশন দেয়, কোম্পানি ফকির হয়ে যাবে। ওগুলাতে মনে করেন ডেভিয়েশন হলো 1% স্ট্যান্ডার্ড। আবার যদি আপনি ম্যানুফ্যাকচারিং এ যান, অনেক ম্যানুফ্যাকচারিং হলো কত, 10% আছে, আবার অনেক ম্যানুফ্যাকচারিং এ 5% আছে। ঠিক আছে? ডিপেন্ডস করে। জি এটা কোম্পানি টু কোম্পানি ডিফারেন্স করে। তো অ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ড কস্টিং, এরকম স্ট্যান্ডার্ড কস্টিং এর কিছু অ্যাডভান্টেজ আছে। এইখান থেকে একটা কোশ্চেন আপনি পাবেন। হ্যাঁ, এইখান থেকে আপনি এই 8টা 9টা পড়লে একটা কোশ্চেন পাবেন। বলছে অ্যাডভান্টেজ কি স্ট্যান্ডার্ড কস্টিং এর? এটা এইড করে মোর অ্যাকুরেট বাজেট। আমি যদি একটা স্ট্যান্ডার্ড কস্টিং নিয়েই করি, তাহলে আমি বাজেট করতে কি হবে, অনেক সহজ হবে। এটা একটা আমাকে ইয়ারস্টিক তৈরি করে দেয়। এই যে আমি পাইলাম 50 টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম, তাহলে সারা বছর আমার কি পেঁয়াজের দাম হয় 60 টাকা হবে, কোথাও 70 টাকা হবে, আবার সময়ে কি হয়ে যাবে, এটা 30 টাকাও হবে যখন মাত্র নতুন পেঁয়াজ আসবে। রাইট? জি তো স্যার। অ্যাভারেজ করে এটা আমাকে কি কোনো সময় বাড়ে কোনো সময় কমে, একটা নির্দিষ্ট একটা ইয়ারস্টিক একটা জায়গায় দাঁড়া করা, এটা আমার সুবিধা হয়। মানদণ্ড। মানদণ্ড, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়াল অ্যান্ড মেথড। হ্যাঁ, এটা আমাকে কি করে, একটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড স্ট্যান্ডার্ড বাজেট তৈরি করার জন্য। কস্ট কনসিয়াস ইজ স্টিমুলেটেড। আমি যখন একটা টার্গেট নিয়ে কাজ করি, তখন আমাকে একটা কস্ট কনসিয়াস তৈরি করে, স্টিমুলেট করে কিভাবে? এই যে আমি বললাম যখন 80 টাকা হয়, আমি 50 টাকা ধরছি, 30 টাকা ডিফারেন্স কেন? এটা কি করে? আমাকে একটা কস্ট কনসিয়াস তৈরি করে। নর্মালি দেখায় যে অক্টোবর মাসে পেঁয়াজের দাম বাড়ে, জানুয়ারিতে মাসে পেঁয়াজের দাম আবার কমে। কমে। অক্টোবর মাসে এই জন্যই বাড়ে, বিকজ অক্টোবর মাসে পেঁয়াজ উৎপাদন হয় না শেষের দিকে। হ্যাঁ, আমাকে কি হয়, গুদাম ঘর থেকে কিনতে হয়। জানুয়ারিতে আবার নতুন পেঁয়াজ আসে, আবার দাম কমে যায়। সো এইরকম কিছু স্ট্যান্ডার্ড কস্টিং অ্যাডভান্টেজ আছে, সেটা আপনি সুন্দর করে পড়বেন। আপনার সুবিধার্থে কি করা আছে, এখানে হাইলাইট করা আছে। ওকে, আসেন নেক্সট আমরা পড়বো যেখানে, সেটা হলো ভেরিয়েন্স। কিভাবে আমরা ভেরিয়েন্স বের করব, ভেরিয়েন্সটাকে একটু আগে বললাম, সেটাকে বিভিন্ন রকম ভেরিয়েন্স বের করব। আমি যেমন এখানে আপনাকে বলতেছিলাম মেটেরিয়ালে ভেরিয়েন্স হতে পারে, বলতেছিলাম না? জি স্যার। এখন আমরা কি করব, মেটেরিয়ালে ভেরিয়েন্স করব। আসেন, মেটেরিয়ালের ভেরিয়েন্স। মেটেরিয়াল ভেরিয়েন্স নরমালি দুই ধরনের হয়। কয় ধরনের?
Two types. দুই দুই ধরনের দুই দুই ধরনের। ধরনের। একটা হলো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। মেটেরিয়াল প্রাইস প্রাইস ভেরিয়েন্স প্রাইস ভেরিয়েন্স কোনটা? পেঁয়াজের দাম 50 টাকা হয়ে গেল 60 টাকা অথবা 40 টাকা। এই যে ভেরিয়েন্স, এটা কি টাকায় দিয়ে বললাম না আমরা? জি স্যার, এই জন্য এটার নাম কি? প্রাইস প্রাইস ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্স। ঠিক আছে। ওকে, আমরা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাবো, এখান থেকে ম্যাথও আসবে আপনার এক্সামে। আচ্ছা, আরেকটা ভেরিয়েন্স হলো মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। কি ভেরিয়েন্স? Uses. ইউজেস। ইউজেস ভেরিয়েন্স। আসেন, ইউজেস ভেরিয়েন্স কেমন? পেঁয়াজের দাম আসলে 50 টাকা না, পেঁয়াজের দাম 60 টাকায়। বলে কি? তাহলে যে শামিম কিনলো, বলে যে শামিম পেঁয়াজ যেটা কিনছে 5 কেজি পেঁয়াজ কাটলে 4 কেজি হয়। কারণ কি? পেঁয়াজের মান ভালো না। মান ভালো না। আর কিবরিয়া যে পেঁয়াজ কিনছে 60 টাকা দিয়ে, 5 কেজি পেঁয়াজ কাটলে 4 কেজি 900 গ্রাম হয়। 1 কেজি পেঁয়াজ এদিক সেদিক যায়, কোনো নষ্ট পেঁয়াজ নাই, ভালো পেঁয়াজ। ওকে, Yes, sir. তাহলে দ্যাট মিনস তাহলে কি আপনি কিবরিয়া যে পেঁয়াজ কিনছে এই পেঁয়াজ আপনার কম লাগবে, শামিম যে পেঁয়াজ কিনছে এই পেঁয়াজ অনেক বেশি বেশি লাগবে। লাগবে। বেশি লাগবে। তাহলে দেখেন ইউজেসে কিবরিয়ার পেঁয়াজের ইউজটা কি? কোয়ালিটি ভালোর জন্য কম ইউজ হচ্ছে, শামিমের পেঁয়াজের কোয়ালিটি ভালো না হওয়ার জন্য বেশি ইউজ হচ্ছে। বেশি লাগছে। সো যেখানে কিবরিয়ার পেঁয়াজ 10 কেজি হলেই চলবে, সেখানে শামিমের কি 10 কেজিতে হবে? বেশি লাগবে স্যার বেশি লাগবে। বেশি লাগবে। ঠিক আছে, স্যার। ক্লিয়ার? কারো সমস্যা হলে আমরা বলে, কারো সমস্যা হলে বলেন। No, sir. হ্যালো, No, sir. আসেন। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। ঠিক আছে, এই এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা সবগুলো এক্সাম্পল করব। ঠিক আছে, ওকে। হ্যাঁ, একটা দিয়ে সবগুলা কনসেপ্ট আগের মতো সেম। দেখেন, বলছে 10 কিলোগ্রাম অফ মেটেরিয়াল ওয়াই, প্রতি কেজির দাম হলো 10 টাকা। তাহলে এই ওয়াই কিনতে, ওয়াই আমি কয় কেজি কিনি? 10 কেজি 10 টাকা 10 কেজি। প্রতি কেজির দাম কত? 10 10 টাকা। টাকা। 10 টাকা। তাহলে টোটাল খরচ হবে কত? 100 100 টাকা। টাকা। 100 টাকা। 100 টাকা। ঠিক আছে। জি জি স্যার। স্যার। ডিউরিং দ্য পিরিয়ড 1000, এটা কি এইটা 100 টাকা তৈরি হয় একটা এক্স তৈরি করতে। ঠিক আছে, জি স্যার। হুম। প্রতি 100 টাকা খরচ হয় কয়টা থেকে তৈরি করতে? একটা। একটা। বলে 1000 ইউনিট অফ এক্স তৈরি করছে, তাহলে একটা এক্স তৈরি করতে কয় কেজি লাগে? 10 কেজি। তাহলে 1000 তৈরি করতে কয় কেজি লাগার কথা? 20 স্যার 100 কেজি। 10,000 কেজি, স্যার। 10,000 কেজি। 1000 ইন্টু 10, তাহলে 10,000 কেজি লাগার কথা। জি, জি স্যার। স্যার। বলতেছে কিন্তু ইউজিং 11,700 কেজি লাগছে কত অ্যাকচুয়ালি? 11,700। স্ট্যান্ডার্ড কত ছিল? 10,000 কেজি। 10,000। লাগলো কত? 11,700। কম লাগছে না বেশি লাগছে? বেশি লাগছে। বেশি লাগছে। 1,700। 1,700। 1,700 কেজি বেশি লাগছে। এখন Variance. এখন আসেন, আপনার কম লাগলে খুশি হইতেন না বেশি লাগলে খুশি হইতেন? কম লাগলে। কম লাগলে খুশি হইতেন, রাইট? আমার বেশি লাগছে, তাহলে আমার এই জন্য কি? Adverse. এই জন্য আমার মন খারাপ। যদি কম লাগতো আমি খুশি হইতাম, বেশি লাগছে আমার মন খারাপ। সিম্পল। এখন এই যে মন খারাপ, এইটা আমরা এক্সামে বলবো এ ফর অ্যাডভার্স, মানে যেটা আমার এগেইনস্টে যাবে সেটাকে আমরা বলবো অ্যাডভার্স। আর যদি কম লাগে তাহলে আমি খুশি, তাহলে আমি বলবো এফ ফর ফেভারেবল। তাহলে আমি যদি মন খারাপ করি তাহলে কি লিখবো? Adverse. এ ফর অ্যাডভার্স। অ্যাডভান্স। আর আমি যদি খুশি হই তাহলে কি করবো? ফেভারেবল। আসেন,
ওকে ফাইন, তাহলে আমি কিনলাম কত? 11,700 11,700 কেজি। প্রতি কেজি স্ট্যান্ডার্ড দাম কত ছিল? 10 টাকা পার কেজি। তাহলে 11,700 কেজি কিনলে আমার কত টাকা দেওয়ার কথা? 1,17,000 1,17,000 টাকা আমার দেওয়ার কথা, কিন্তু আমি দিছি কত? 98,631। 99,631। ডিফারেন্স কত? 18,369। 18,369। পক্ষে না ফেভারেবল বিপক্ষে? স্যার, ফেভারেবল ওকে স্যার। স্যার। প্রাইসের দিক থেকে পক্ষে। কেন পক্ষে? আশফিয়া না কি যেন ছিল, আপনি বলেন। স্যার আসিফা, আসিফা বলেন কেন ফেভারেবল? স্যার কারণ আমাদের কম লেখা। 11,17,000 লাগার কথা ছিল, যেটা আমাদের 98,000 লেগেছে, কম লেগেছে, জন্য ফেভারেবল। রাইট। বাজারে আমি নিয়ে গেছি, আমার নিয়ে গেছি কত? 1,17,000 টাকা নিয়ে গেছি এটার জন্য, কারণ প্রতি কেজির দাম 10 টাকা, কিন্তু আমার লাগলো কত? 98,631। হাই 98,631। হাই, আমি খালি খুশি, মহা খুশি, বললো যে কি সস্তা পেঁয়াজ কিনলাম। রাইট। জি স্যার। এখানে জি স্যার। 18,369 হলো আমার কি ফেভারেবল। সেভ ফেভারেবল। ক্লিয়ার? জি স্যার। এইখানে বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। নো স্যার। শুনে যারা বলতেছেন না, আমি কিন্তু প্রথম বলছি এইবারও কিন্তু 18 মার্কস থাকছে এখান থেকে। দিস চ্যাপ্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে, সো ছোট ছোট কনসেপচুয়াল কোশ্চেন সুন্দর করে আমি যে এখন যেভাবে আপনাকে পড়াচ্ছি এভাবে কোশ্চেন থাকবে। একটা কনসেপ্ট যদি আপনি না বুঝতে পারেন পুরো চ্যাপ্টারটাই বুঝবেন না, আর একটা বুঝলে পুরো চ্যাপ্টার আপনার জন্য দুধ ভাতের চেয়েও ইজি। দেখেন, অলরেডি আমরা এটা মুখে মুখে পড়ছি, বলছি ওকে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্স কি? 11,700 কেজি আমার কি লাগার কথা কত? 1,17,000, কিন্তু আমার লাগছে কত? 98,000। 631। তো 18,369 আমার কি ফেভারেবল। কম লাগছে। কম লেখা। ঠিক আছে? সো Yes, আমি sir. এখানে দেখছি কি, দেখেন, the variance is favorable because the Material material cost cost less than it should have। should have. ঠিক আছে? মেটেরিয়াল Yes, ইউজেস sir. ভেরিয়েন্স আমার 1,000 কেজির, আমার প্রতি কেজি 10 কেজি লাগার কথা, 1,000 ইউনিটের জন্য লাগছে হলো 10,000 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি লাগছে কত? 11,700 কেজি স্যার। ডিফারেন্স হলো 1,700 কেজি। প্রতি অ্যাডভান্স কেজির স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 টাকা, আর টোটাল খরচ হলো তাহলে 17,000। 17,000। এই যে এইটুকু আমার ভেরিয়েন্স কত? 1,700 কেজি। আপনাকে তো মুখে মুখে পড়াইছি, জি স্যার। এইটুকু করলাম কেন আগে আপনি বুঝেন। আপনি কখনো সব সময় কিন্তু দেখবেন একটা পেন্সিলের সাথে আরেকটা পেন্সিলের কম্পারিজন হয়, রাইট? জি স্যার। জি স্যার। তো একটা পেন্সিলের সাথে কলমের কম্পারিজন হবে না। হবে না। একটা আপেলের সাথে আরেকটা আপেলের টেস্টের কম্পারিজন হয়, বাট একটা আপেলের সাথে একটা কমলার কম্পারিজন কখনো হয় না। হয় হয় না। না। আমি যদি এখানে এটা কিসে আছে? প্রাইসে, টাকায়। তো জি স্যার। আমি যদি এইটার সাথে কম্পারিজন করতে চাই তাহলে আমাকে এইটাকেও কিসে করতে হবে? টাকায়। টাকায় করতে হবে। তো আমি 1,700 কেজি, প্রতি কেজি স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, টোটাল হলো কত? 17,000। 17,000। এইটা যেহেতু অ্যাডভার্স, এখানে অ্যাডভার্স, টোটাল ভেরিয়েন্স হলো এইটার সাথে এটাকে যোগ করতে হবে। তো এইটা কি পজিটিভ, যোগ করলে এটা কি নেগেটিভ, তাহলে ওভারঅল আমার থেকে যাবে 1,369 পজিটিভ, মানে ফেভারেবল। স্যার আই এম ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স আবার একটু বলেন না, আমার একটু। ওকে, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, আসেন আমার এখানে কত ইউনিট? স্যার 1,000 ইউনিট। কে জন্য কোশ্চেন করলেন বলেন? 1,000 ইউনিট স্যার। 1,000 ইউনিট। 1,000 ইউনিট যদি হয় আমার স্ট্যান্ডার্ড কত কেজি লাগে একটা তৈরি করতে?
10 টাকা। আহা, 10 কেজি, এই যেখানে আছে 10 ও কেজি, হ্যাঁ, 10 কেজি স্যার। প্রতিটা তৈরি করতে লাগে 10 কেজি। তাহলে 10 কেজি। 1000 তৈরি করতে লাগার কথা কত? 10,000। 10,000 কেজি। কিন্তু অ্যাকচুয়ালি লাগছে কত? 11,700। কম লাগছে না বেশি লাগছে? স্যার বেশি বেশি লাগে। লাগছে। কত বেশি লাগছে? 1,700। 1,700। এটা আপনার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। বিপক্ষে। তাহলে অ্যাডভান্স। কত অ্যাডভান্স? 1700 অ্যাডভান্স। 1700। প্রতি কেজি স্ট্যান্ডার্ড কস্ট কত? 10 টাকা। 10 টাকা। তাহলে 1700-র জন্য কত খরচ হইলো অ্যাডভান্স? 17,000। 17,000। এখন ক্লিয়ার? জি স্যার। আসেন, ওকে। তো আমার প্রাইস ভেরিয়েন্সে কত আছে? 18,369। 18,69। ফেভারেবল মানে পজিটিভ। 17,000। আর ইউজেস ভেরিয়েন্স কত? 17,000। তো এই জি স্যার। দুইটাকে একটা, এখানে ধরেন পজিটিভ থেকে যদি আপনি নেগেটিভ 17,000 বাদ দেন, তাহলে থাকে কত? পজিটিভ 1369। ফেভারেবল লিখতে হবে। যদি আপনি এই চিহ্ন, আপনি যে টিক চিহ্ন দিবেন অথবা আনসার বসাবেন, সেখানে যদি আপনি এফ না লেখেন, এ না লেখেন, তাহলে মার্কস দেবে না। দেবে না। ওকে স্যার। বলেন কারো কোনো সমস্যা? না স্যার। না স্যার। সমস্যা থাকলে কিন্তু চুপচাপ বসে থাকা যাবে না, আমি কিন্তু আগেই বলছি। স্যার প্রাইস ভেরিয়েন্সটা আবার একটু বলেন। প্রাইস ভেরিয়েন্স, আচ্ছা স্যার বলেন। তাই এখানে কি আমরা তাহলে ওভারঅল ভেরিয়েন্সটা ফেভারেবল আর আনফেভারেবল এটা আমরা করতেছি, নোটেট করতেছি। আপনাকে যেইটা চাবে আপনি সেইটা নোট করবেন। আপনাকে এটা আমি পড়লাম, আমি আপনাকে পড়াইলাম কি? প্রাইস ভেরিয়েন্স পড়াইলাম, আমি আপনাকে ইউজেস ভেরিয়েন্স পড়াইলাম, আমি আপনাকে টোটাল ভেরিয়েন্স পড়াইলাম। মানে স্যার যেটা স্যার নোটেট করতে প্রাইস পারি। ভ্যারিয়েন্স আর ইউজেস ভ্যারিয়েন্স এই দুইটার মধ্যে মানে যোগ বিয়োগ করেই কি আমাদেরকে টোটাল ভ্যারিয়েন্স বের করতে হবে? অফকোর্স। এই জন্য যে আপেলের এক্সাম্পল দিলাম, পেন্সিলের এক্সাম্পল দিলাম, কমলার এক্সাম্পল দিলাম, ছেলেমেয়ের এক্সাম্পল দিলাম, ঠিক আছে? আসেন। জি স্যার স্যার। আপনি বলেছেন ফেভারেবল কখন হবে স্যার? যখন আপনার মানে অ্যাকচুয়াল থেকে একে ওই যে যেটা প্রিডিটারমাইন যেটা কষ্ট সেটা কম হবে। তামিদ তামিদ, আমি আপনার এই জন্য আমি একটু অন্যভাবে পড়াই। কখন আপনি খুশি হবেন, কখন আপনার মন খারাপ হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার। তাহলে সহজ হবে। আবার দেখেন, প্রাইস ভেরিয়েন্স বলছে একজন, বলতে আমি বলছি, দেখেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার কত কেজি কিনছি? তাহলে 10,000-এর জায়গায় 11,700। 11,700 কেজি কিনছি। আমি জানি আমার প্রতি কেজি স্ট্যান্ডার্ড প্রাইস কত? 10। 10 10 টাকা টাকা। প্রতি কেজির দাম। তাহলে 11,700 কেজির জন্য আমার কত টাকা খরচ হওয়া উচিত? 1,17,000। 1,17,000। 1,17,000। তো দোকানদার আপনারে বললো বিল আসছে 98,000। 631। ডিফারেন্স কত? 18,369। 18,369। হ্যাঁ, আপনি রেডি ছিলেন আমি 1,17,000 টাকা দিব, দোকানদার বললো না ভাই, বিল আসছে 98,631। তাহলে খুশি। তাহমিদ আপনি খুশি না মন খারাপ? খুশি স্যার। খুশি। খুশি মানে কি? ফেভারেবল। ফেভারেবল। Yes, sir. শুনেন, লাইফটাকে মানে আমি আপনাকে একটু আগেও বলছিলাম পড়াকে এনজয় করেন। আপনি যদি কোনটা এফ কোনটা এ বইয়ের মতো করেন, তাহলে আপনি এখন পড়বেন, ভুলে 2 দিন যাব। ভুলে যাবেন ভুলে যাব। আপনি। আমি আপনাকে ধরেন এই জীবনে আপনি অ্যাকাউন্টিং এর ডেফিনেশন কম পড়ছেন? না স্যার, আমি সত্যি কথা এখন কম বলছি। হ্যাঁ, কিন্তু এখন আমি যদি আপনারে বলি আপনি আমাকে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন বলেন তো দেখি। এদের কেউ পারবে না। কেন পারবে না বলেন তো? স্যার আমরা পুঁথিগত বিদ্যা পড়ছি স্যার, আমরা তো আর হিসেবে বুঝতে পারিনি। হ্যাঁ, সি এর ডিফারেন্সটাই এই জায়গায়, বিশ্বাস করেন। কিন্তু আমি আমি স্কুল জীবন থেকে এই পর্যন্ত মোটামুটি যা পড়ছি আমার মোটামুটি সব মনে আছে।
আমি এখন আপনাকে যেই টেকনিকে পড়াচ্ছি এটা আসলে সি এর টেকনিকে, অথবা আমি এসিসিএ করে এটা আমি শিখি না। আমি কোথায় শিখছি? আপনি সে স্যার নিজে আমি নিজে টেকনিক নিজে বের নিজে করেন নিজে নিজে তো শেখা স্কুল যায় না। কলেজ স্যার, স্কুল স্কুল আমার তো কলেজ। থেকে। আমি স্কুল থেকে স্কুলে যে টিচারের কাছে পড়তাম, কলেজেও সেই টিচারের কাছেই আপনার পড়ছি। যে শিক্ষক ছিল স্যার সেই শিক্ষক হয়তো এভাবে পড়াইতো যার কারণে। তাই আমি কোনো কিছু কিন্তু সহজে ভুলি না। স্যার কথা আপনি পড়াটা এনজয় করেন, মানে আপনারা আপনারা আমাদের মতো মানে ইয়ে করে বিজ্ঞানের পড়েন সাথে না। রিলেটেড রেখে পড়াশোনা আর কি স্যার, যেটাকে বলা হয় হ্যাঁ হুম। বাস্তব চিত্রের সাথে এই জন্য রিলেট করে সি এর, পড়াশোনা। হ্যাঁ আপনি এই জন্য সি এর মজাটা কি জানেন? সি এর যে এই আর্টিকেলশিপ পিরিয়ডটা, এই পিরিয়ডে আপনাকে প্র্যাকটিক্যালি ধরে ধরে শেখায়। হুম। তো আপনি মনে করেন, আপনি এই যে আমি বলতেছি, আপনি নিয়ে গেলেন কত পকেটে, 1,17,000 দেওয়ার জন্য রেডি। বেচারা বলতেছে আরে না, তোমার বিল তো আসছে কত, 98,000 টাকা। তাহলে আপনি সাথে সাথে কি হবে, স্মাইল, ই চলে আসবে। খুশি, জি স্যার। দ্যাট মিনস ফেভারেবল। আপনার হাসিটা খুব সুন্দর স্যার। আরে মিয়া মজা লন, মজা হয়ে গেলাম। একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ করেন করেন, কষ্ট করার জন্যই তো, নাহলে আপনি কিভাবে বলবেন? একটু আগে যে স্যার মানে ম্যাটেরিয়াল ভেরিয়েন্সটা পড়াইতেছিলেন ওইখানে স্যার আপনি বলতেছিলেন যে হচ্ছে যে ইউজেস মানে দুইটার মধ্যে মানে দুইটাকেই কমলা বানাইতে হবে, একটা কমলা একটা আপেল হইলে হবে না। হুম। এখন স্যার মানে আমি বলতে চাচ্ছি যে স্যার আমি দিন শেষে তো টোটাল ভেরিয়েন্সটা স্যার টাকায় বের করতেছি, এমন কি চাইতে পারে যে ইউনিটে নিতে নিতে বলতে চাইতে পারে, এরকম কিছু হইতে পারে স্যার? ইউনিটেও বলতে পারে, বাট ইউনিটে নেওয়াটা ডিফিকাল্ট, প্রাইসে নেওয়াটা সহজ। ওকে স্যার। অঙ্কে কখনো আপনাকে বলবে না তুমি ইউনিটে করো, সে বলবে টোটাল ভেরিয়েন্স করো। যেখানে যখন আপনি একটু লক্ষ্য করলে আপনি বলবেন, বা আমার আপনি রেকর্ডিং আছে, আপনি যখন এখানে যাবেন, আমি কিন্তু আপনাকে বলছি মেটেরিয়াল ভেরিয়েন্স হবে, লেবার ভেরিয়েন্স হবে, ওভারহেড হবে, টোটাল ভেরিয়েন্স হবে, বললেই জি স্যার। তো এইখানে আমি আপনাকে এইটাও দেখাচ্ছি, এইটাও দেখাচ্ছি। জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার Yes, ক্লিয়ার। স্যার আমার তো শেষ না, বলে কেন শেষ না? বলে এক্সাম হলে আপনার সময় কতক্ষণ? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। বলে আপনি যেভাবে পড়াইছেন ওইটা খুশি অখুশি এইভাবে তো চিন্তা করতে করতে তাহলে কি এই পরীক্ষা তো 3 ঘন্টা দিয়েও শেষ হবে শেষ না। হবে না। হবে না। রাক্ষসী। হবে না। তাহলে কি? বলে কাটা লাইন বলেন। চলেন আমরা এখন কি করব, কাটা লাইন শিখবো। কাটা লাইন শিখবো। বলে কাটা লাইন কি? সূত্র শর্টকাট। কিন্তু একটাই মুখস্থ করবেন, দুইটা না। বলে কি, আমরা এটা কি করব, সূত্রের মাধ্যমে করব। বলে কেমনে? বলে অলওয়েজ এসপি মানে স্ট্যান্ডার্ড প্রাইস হ্যাঁ মাইনাস এপি অ্যাকচুয়াল প্রাইস 12 প্রাইস ইনটু এ কিউ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোয়ান্টিটি। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র কি তাহলে? এসপি প্রাইস মাইনাস এপি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ঠিক আছে? এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আপনি কি করেন, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে না, এখন আগে 3 বার পড়ে মুখস্থ করেন, আমি আইতাছি। তার সূত্রটা কি উপরেরটা মনে হয় একটু ভুল আছে। কোনটা ভুল? এই যে এখানে উপরে লেখা ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সে এসপি মাইনাস, এপি না ঠিক ঠিকই না, তো না আছে। ঠিক আছে। আরে আপনি এইটা হ্যাঁ হ্যাঁ পড়েন, হ্যাঁ। উপরে যাচ্ছেন কেন? খালি উপরে যান, আপনি এই নিচে দেখেন স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু ঠিক আছে স্যার। অ্যাকচুয়াল কোয়ান্টিটি। কোয়ান্টিটি। এই যে এইটাকে আপনি একটু 3-4 বার পরে মুখস্থ করেন।
minus actual price. Net. Then স্যার একটা কোশ্চেন আছে স্যার। স্যার তো নাই স্যার, আমাদের পড়তে দিছে। আচ্ছা ভাই, ওই অ্যাকচুয়াল প্রাইজের ওই জায়গায় ওই ভাগের হিসাবটা কেমনে কেউ একটু বলতে পারবে? ভাই টোটাল কত টাকা দিয়ে কিনছে, ডিভাইড করছে, কত ইউনিট কিনছে, দেন একটা ইউনিটের প্রাইস। কোয়েশনটা একটু স্পেসিফিক ভাবে বলেন, তাহলে হয়তো বা যদি জানা থাকে বলতে পারি। মানে একটা ইউনিটের প্রাইস নির্ণয় করছে মনে হয়। কি করছি? তার ম্যাথটার কথা বলছি। আসেন, ওকে আসেন। তাহলে আমার প্রতি ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। অ্যাকচুয়াল প্রাইস, খুব মনোযোগ সহকারে প্লিজ, মুখস্থ হইছে তো সূত্র? জি স্যার, জি স্যার। জি স্যার। তারপরে অ্যাকচুয়াল প্রাইস কিভাবে বের করতে হয় লক্ষ্য করেন। আমি টোটাল পে করছি কত? 98,631। ভাগ হলো কত ইউনিটের জন্য? 11,700। তাহলে 98,631 কে 11,700 দিয়ে ভাগ করেন। 8.43। 8 টাকা 43 পয়সা। 8 টাকা 43 পয়সা। এটা কি অ্যাকচুয়াল কস্ট? জি স্যার। জি স্যার, অ্যাকচুয়াল। ওকে, ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত কিনছি? 11,700। আপনি দেখেন, এখন আপনি খুব মনোযোগ সহকারে ফেভারেবল অ্যাডভার্স কিভাবে এখান থেকে সূত্র থেকে করবেন। দেখেন, স্ট্যান্ডার্ড প্রাইস কত? 10 টাকা। 10 টাকা স্যার। 10 টাকা। আর আপনার আপনার এই অ্যাকচুয়াল প্রাইস কত? কম স্যার, 8 টাকা 43 8 পয়সা। টাকা 43 লক্ষ্য পয়সা। করেন, 8.43। বাজারে নিয়ে গেছেন 10 টাকা, খরচ হয়েছে কত? 8 টাকা 43 8 পয়সা। টাকা 43 পয়সা। আপনি খুশি না মন খারাপ? খুশি স্যার। খুশি স্যার। খুশি। দ্যাট মিন্স কি? ফেভারেবল। ফেভারেবল কস্ট। পারবেন না? পারবো স্যার। সূত্রটা মনে রাখতে হবে। স্যার এই ক্ষেত্রে পার ইউনিট কস্ট ফেভারেবল স্যার, তাহলে যদি পার ইউনিটে, অলওয়েজ পার ইউনিট। স্ট্যান্ডার্ড প্রাইস অলওয়েজ পার ইউনিটে হয়। স্যার এটা একটু আবার বলবেন? একবার ছিল তো স্যার, রেজাল্টটা নেগেটিভ আসতো তাই না স্যার? বলে যে পার ইউনিট কস্ট এই ফেভারেবল। বেটা, নেগেটিভ এলে কি পক্ষে না বিপক্ষে? না স্যার, আমি বলছি স্যার অ্যাডভার্স আসলে রেজাল্টটা নেগেটিভ আসতো না স্যার, অ্যাডভার্স। অ্যাডভার্স আসলে এখন আপনি এখানে স্ট্যান্ডার্ড প্রাইস কত? 10 টাকা। বাজারে নিয়ে গেলেন কত? 8 টাকা 43 পয়সা। 8 টাকা। আরে না, আমি বলে এখানে বাজারে নিয়ে গেলেন কত? 10 টাকায় নিয়ে গেছে। 98,600। এখানে খরচ হয়েছে 8 টাকা 43 পয়সা। তার মানে কি আপনি কম খরচ হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে আপনি খুশি?
খুশি জি স্যার। স্যার। কিন্তু স্যার এখানে এমনও হইতে পারতো নিয়ে গেছেন 10 টাকা, হয়ে গেছে 11 টাকা খরচ হইতে পারে না? হ্যাঁ জি হয় তখন কি আপনার কি, আরে ভাই মন গতকাল খারাপ। সাথে সাথে মনে ইস, মন খারাপ, ইস গতবার যে না। গতকাল যে কেন আর 10 কেজি কিনলাম না, কিনলেই বেঁচে যেতাম। পাইছি। আর জি 5 স্যার। দিন বেশি খেতে পারতেন। প্র্যাকটিক্যালি চিন্তা করে তাই করি না আমরা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো তখন অ্যাডভান্স, ঠিক আছে। তো দিস ইজ অলওয়েজ প্রাইস ভেরিয়েন্সের সময় কি হবে, মানে প্রাইস টাকার কোনো হিসাব থাকলেই এই সূত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। জি জি স্যার। স্যার। জি স্যার। ঠিক স্যার। এখন এখন আমি ধরবো কিন্তু, রেডি? জি স্যার রেডি। স্যার। ওকে কিবরিয়া, স্যার। কিবরিয়া, কিবরিয়া, এই কিবরিয়া বলেন। জি স্যার। কই কিবরিয়া কই? আসি স্যার। হ্যাঁ কিবরিয়া বলেন, ইয়ে করতেছে না। কিবরিয়া বলেন, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র বলেন। স্যার স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড হচ্ছে প্রাইস অ্যাকচুয়াল প্রাইস ইনটু মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ইনটু, ভেরি গুড। আপনি যে এত ভালো, এত কিন্তু শাহিন সরকার নামে আসতেছে কেন? না স্যার আমি বললাম তো। আপনি বলছেন, আচ্ছা ঠিক আছে। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি আপনি বলেন। স্যার এইখানে স্যার আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স আর এই যে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, স্যার এইখানে একিউ আছে না, একিউ হুম। এর জায়গায় এসকিউ কেন হলো না, আর এসপি জায়গায় এপি কেন হলো না স্যার? যেই আরে ও ব্যক্তি, বলতেছে এ কিউ এর জায়গায় এস কিউ, মানে এ কিউ হইলো না কেন? কেন? আচ্ছা হামিদ, আপনি কখনো চিন্তা করছেন আপনি ভাত মুখ দিয়ে না খেয়ে নাক দিয়ে খান না কেন? হ্যাঁ এইটাই আর কি স্যার। এটা তো সূত্র ভাই। সূত্র, এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেস। যেই ব্যক্তি এটা নিয়ে যদি আমি মনে করেন, ওই যে শুনেন নাই যে কিছু কিছু ব্যক্তি, এই যে একজন মনে করেন থমাস অ্যাডামসন বা এডিসন না কি যেন নাম, সে ডিম চাপ দিছে, লাইটটা একজন আবিষ্কার করছে। এখন আমি যদি চিন্তা করতে যাই যে লাইটটা কেমনে আবিষ্কার করলো, তাহলে আমার এই বয়স চলে যাবে। আচ্ছা তারপর ওকে আমি, স্যার, হ্যাঁ ওকে স্যার না। ওনার কোশ্চেনে সবসময় এরকমই হয়। না, ও তো এমনি চশমা পরে, ও জ্ঞানী। আমি দেখছেন আমার বয়স 40 হয়ে গেল, এইবার 40 বয়স চলতেছে, আমি এখনো চশমা পড়তে পারি না। দ্যাট মিন্স কি আমি, ভুল কথা স্যার। কি আমি বলছেন স্যার, 40 বছর? 30ও তো লাগে না। এটা ভুল কথা স্যার। রাইট, ভুল কথা না। স্যার যা বলে ঠিক, সব ঠিক। জি স্যার, জি স্যার স্যার। যা বলে সব ঠিক। আসেন জি স্যার, স্যার যা বলে সব ঠিক। আসেন, তারপরে আমরা স্যার পড়বো হলো ভেরিয়েন্স, তাহলে প্রাইস ভেরিয়েন্স চলে গেল, ঠিক আছে। দেন আমরা পড়বো মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ওই যে বললাম না, শামিমের মালটা কি ছিল, কোয়ালিটি ভালো ছিল না পেঁয়াজের, কিন্তু কিবরিয়া যেটা কিনছে দাম বেশি নিছে কেন, এটার কোয়ালিটি ভালো ছিল। বেটার ছিল স্যার। বেটার। তাহলে এখানে সূত্র কি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস মাইনাস অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোয়ান্টিটি ইনটু ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে কি, এই দেখেন এসপি, এসপি পি এর জায়গায় কি হয়েছে, শুধু কিউ হয়েছে, স্যার স্ট্যান্ডার্ডই রইলো, ঠিক কোয়ান্টিটি জি আছে। হয়ে স্যার। গেছে। জি স্যার। এর জায়গায় এ, প্রাইসের জায়গায় প্রাইস, এখানে তো কোয়ান্টিটি, রাইট। এ পি জি এর স্যার। জি জায়গায় স্যার। কি, এ কিউ কিউ। তাহলে এই জায়গার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই। আসবে না। হলো না স্যার। নাই, খালি ওইখানে প্রাইসের জন্য পি, কোয়ান্টিটির জন্য এখানে কিউ। 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 ক্লিয়ার? জি জি স্যার। স্যার। কিন্তু চেঞ্জ নাই। তাহলে চেঞ্জ না কোথায়? স্যার। চেঞ্জ হলো এখানে স্ট্যান্ডার্ড বলতেছে প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস, আর আর এখানে এখানে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি। একদম মনে রাখো। তো এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটির জায়গায় এখানে স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস স্যার। এখন এই যে এই সূত্রটা আপনি 1 মিনিট ধরে 3-4 বার পড়েন, আমি বসে থাকি, মানে আমি আর বাকি বাকি যে করব, তখন আপনার এই সূত্রগুলো তখন আবার লাগবে, বারবার লাগবে। গান হলে আমাকে বলবেন, গান।
Variance, the material uses. Standard quantity minus actual quantity into standard price. Okay? ওকে স্যার। ওকে। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সমান সমান কি হবে? আমি উৎপাদন করি কত? 1000 ইউনিট। 10,000 কেজি প্রতি কেজি হলো 10 টাকা করে, 10 কেজি প্রতি ইউনিটের জন্য 10 কেজি, তাহলে টোটাল 10 হয়ে যাবে কেজি 10,000 কেজি। 10,000 জি স্যার অ্যাকচুয়ালি লাগে হলো 11,700 কেজি। 400 ব্রেকেট ক্লোজ। তাহলে আমার এই দেখে নেগেটিভ আসছে, চলে আসছে। তাহলে কিন্তু আমি নেগেটিভ ওয়ার্ড লিখতে পারবো না, মাইনাস লিখবো না। মাইনাসের জায়গায় আমি কি লিখবো? অ্যাডভার্স ব্রেকেট বার্স বুঝছেন কিন্তু অ্যাডভার্স আপনি এখানে কিন্তু মাইনাস বসাবেন না। সো 10,000 মাইনাস 11,700, প্রতি কেজি স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 টাকা। আমার টাকা হিসাবে 17,000 অ্যাডভান্স হলো মেটেরিয়াল অ্যাডভান্স ইউজের। হচ্ছে 17,000। ক্লিয়ার? স্যার স্যার তাহলে টোটাল ভেরিয়েন্স কি হবে? এইটা যোগ এইটা, বা এইটা বিয়োগ এইটা, যেভাবেই বলেন কোনো সমস্যা নাই। মানে ফেভারেবল থেকে আপনি কি অ্যাডভান্স বাদ যাবে, হয়ে যাবে 1369। তাহলে বের হবে টোটাল ভেরিয়েন্স। টোটাল ভেরিয়েন্স, হ্যাঁ। ওকে, ইয়েস স্যার। জি স্যার আসেন এখন আমরা পড়বো হলো লেবার। লেবারের ক্ষেত্রে দুই ধরনের ভেরিয়েন্স। লেবারের ক্ষেত্রে প্রাইস ভেরিয়েন্স আছে, লেবারের ক্ষেত্রে ইউজেস ভেরিয়েন্স আছে মেটেরিয়ালের মতো। স্যার কিন্তু আগের পেজটা নিয়ে একটা কোশ্চেন ছিল প্লিজ বলেন না। স্যার। এখানে 1,000 ইন্টু 10-এর এইটা একটু আবার বলবেন? 1000 ইন্টু 10, জি ওই যে আমি 1000 ইউনিট তৈরি করব। 10 টাকা পার ইউনিট। আপনি কোথায় ছিলেন আপা এতক্ষণ? 1000 ইউনিট তৈরি করব, প্রতি কেজি প্রতি ইউনিটের জন্য 10 কেজি দরকার হয়। ঠিক আছে? ও জি স্যার। তাহলে 10 স্যার ওই টাকা যে 100 পার ইউনিট লেখা, তো আবার ওইটাকে এক্স এর ওটা খেয়াল করিনি আগে, এই কারণে পেজ লাগতেছিল বারবার। 100 পারেননি? ও আচ্ছা, এইটা ওটা তো এক্স এর জন্য, ওটা তো মেটেরিয়ালের জন্য না। মানে জি একটা স্যার, প্রোডাক্ট তৈরি এটা মাত্র হবে। দেখলাম, খেয়াল করছি। স্যার অ্যাকচুয়ালি প্রশ্নটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। শুনেন, আমি বলি কি অসফিয়া, শুনেন। জি আপনি যখন ক্লাস শুরু করবেন, এখন স্টুডেন্ট ক্যাপ্টেন কে যেন? শামিম? স্যার হ্যাঁ স্যার ক্যাপ্টেন হ্যাঁ আমি না আমি স্যার। ফাহমিদা শেখ। ফাহমিদা, আর শুনেন হচ্ছে শুনেন, আপনি কি করবেন? ক্লাস শুরু হওয়ার আগে সবার মনগুলো একটা বাস্কেটে রাখবেন, রাইখে আমার দিয়ে দিবেন। ওকে স্যার। যখন ক্লাস শেষ হবে সবার মনগুলো আবার ফেরত দিয়ে দিবেন। জি স্যার। আচ্ছা স্যার। ওকে, স্যার বলেন। ওকে স্যার। এই যদি যে স্যার তাহলে একটু আগে যে কি কোশ্চেন করলো স্নেহা মনে হয়, তাহলে স্নেহার এই ধরনের ভুলটা হইতো না। জি স্যার। ক্লিয়ার? এখন আর কথা হবে না, আমি পরে পড়াবো, নাহলে আমি চ্যাপ্টার 8 পড়াইতে পারবো না, আমি পিছিয়ে যাব। আমি আর কোনো কথা নিব না। আসেন, নেক্সট হলো লেবার। লেবারের ক্ষেত্রে হলো আমার মেটেরিয়ালের মতো দুই ধরনের ভেরিয়েন্স। এখানেও প্রাইস ভেরিয়েন্স, এখানেও ইউজেস ভেরিয়েন্স। ঠিক আছে? জি স্যার। কিন্তু লেবারের ক্ষেত্রে আমরা বলি না 1 কেজির দাম কত, লেবারকে বলি তোমার পার ঘন্টার রেট দাম কত। কত? লেবার রেট রেট কত? ভেরিয়েন্স লেবার রেট, লেবারের ক্ষেত্রে আমরা কি বলি? লেবার রেট রেট। আর লেবারের ক্ষেত্রে আমরা কেজি বলি না, লেবারের ক্ষেত্রে আমরা কি করি? এই রেটটা হয় কিসের বেসিসে? দক্ষতার আমার ঘন্টা দক্ষতার বেসিসে। মনে করেন দক্ষতা যেই লেবার যত বেশি দক্ষ তার দাম তত বেশি। বেশি, পার আওয়ার রেট বেশি। পার আওয়ার রেট বেশি। কারণ ও দক্ষতা এরকম, ও 1 ঘন্টায় যতগুলা বানাইতে পারবে, যে অদক্ষ সে কিন্তু 1 ঘন্টায় অতগুলা বানাইতে পারবে না। পারবে না। পারবে না। আপনার মনে আছে যে আমরা যে কুরবানি দেই,
কুরবানি জি যে স্যার। করি যদি ঠিক মতো জাত কষাই নেই, 1 ঘন্টার মধ্যে সে দেখা যায় গরু টরু বানিয়ে সব চলে শেষ যায়, করে রাইট? ফেলে। জি স্যার। চলে যায়। জি স্যার। কিন্তু কিন্তু যে হলো মনে করেন স্যার ইয়ে আমরা কুরবানির যারা সময় কি হয়, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, হ্যাঁ, মৌসুমী সবাই কি কষাই। যায় কষায়। কিন্তু ওরে যদি দিলে হয় ও জবাই করছে 7টার সময়, 2টার সময় কিন্তু আপনি খাইতে পারেন না। জি স্যার। কেন পারেন না? ওর ইফিসিয়েন্সি লেভেল নাই। নাই, ওই লেভেলে নাই। সো যেই লেবারের ইফিসিয়েন্সি বেশি তার রেটও বেশি। 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 তখন ঘন্টাও কি লাগবে? কম বেশি লাগবে। লাগবে। কম কম লাগবে। কম লাগবে। লাগবে। এখন ইয়েস স্যার। আসেন, এবার কিন্তু আপনার পালা, হ্যাঁ দেখবেন বলছে 2 hours অফ গ্রেট জেট লেবার এট 10 টাকা পার লেবার আওয়ার। তাহলে তাহলে একটা এক্স তৈরি করতে খরচ হয় কত? 20 টাকা। 20 টাকা। 20 টাকা। কয় ঘন্টা লাগে? 2 2 ঘন্টা। 2 ঘন্টা। প্রতি ঘন্টা স্ট্যান্ডার্ড কস্ট কত? 10 টাকা। 10 টাকা। টোটাল খরচ হয় 20 টাকা। 20 টাকা। এটা কি কস্ট? লেবার স্ট্যান্ডার্ড কস্ট। আর অ্যাকচুয়াল? স্যার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কস্ট। কি কস্ট? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট। বলছে এই সময় কি 1000 ইউনিট অফ এক্স তৈরি করে, লেবার কস্ট অফ গ্রেট জেট লেবার খরচ হয় কত? লেবার কস্ট হয়ে যায় কত? 17,825। 17,825। এই জন্য সে কয় ঘন্টা ইউজ করে? 2300 ঘন্টা। 2300। 2300 ঘন্টা। দেখেন প্রতি ঘন্টা যদি ইউজ হয় কত? 2 ঘন্টা স্ট্যান্ডার্ড, তাহলে 1000 ইউনিটের জন্য কত ঘন্টা লাগার কথা ছিল? 2000। কিন্তু লাগে কত? 2300 স্যার, 300 বেশি। 2300। তাহলে কত ঘন্টা বেশি লাগছে? 300। আপনার পক্ষে না বিপক্ষে? স্যার অ্যাডভান্স স্যার। অ্যাডভান্স। অ্যাডভান্স। অ্যাডভান্স কত তাহলে? 300 300। স্যার। 300। তাহলে প্রতি ঘন্টা স্ট্যান্ডার্ড কস্ট কত? স্যার 10 টাকা। 10 টাকা। তাহলে 20 টাকা। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কত গেল কস্ট? 3000 টাকা স্যার। 3000 টাকা। 3000 টাকা। কি ফেভারেবল আর অ্যাডভান্স। অ্যাডভান্স? অ্যাডভান্স স্যার। অ্যাডভান্স। আসেন আসেন আবার তাহলে কি আমি মেটেরিয়াল লেবার রেট ভেরিয়েন্সে যাই। ওকে, লেবার রেট ভেরিয়েন্সে আমার হলো 1000 ইউনিট। 1000 ইউনিটের জন্য আমার প্রতি কয় ঘন্টা খরচ হওয়ার কথা? প্রতি 2 ইউনিটের জন্য ঘন্টা। 2 ঘন্টা। 2 2 ঘন্টা। ঘন্টা। তাহলে টোটাল খরচ প্রতি ঘন্টার দাম কত? 10 10 টাকা। টাকা। তাহলে 10 টোটাল টাকা। খরচ হওয়ার কথা কত? 20,000 2000। টাকা। 20,000 টাকা। 20 কিন্তু হাজার। অ্যাকচুয়ালি খরচ হচ্ছে কত? 17,825। 17,825। ফেভারেবল স্যার ডিফারেন্স কত? 2000 স্যার 175। 2175 ফেভারেবল। রাইট, ফেভারেবল। 2175 ফেভারেবল। ফেভারেবল বুঝা স্যার গেছে? 20,000 টাকা কিভাবে বের করছেন এটা একটু আবার একটু বলেন। 20,000 এখানে স্যার কত 20,000 তৈরি করব? 1000 ইউনিট। 1000 ইউনিট। ইউনিট। 1000 ইউনিট তৈরি করতে আমার লেবার লাগার কথা কত? 2 ঘন্টা। 2 ঘন্টা। 2 ঘন্টা। 2000 ঘন্টা এক ইন্টু 10 ইউনিটের টাকা পার 2000। আওয়ার। টাকা 2 ঘন্টা, তাহলে 1000-এর জন্য 2000 2000 ঘন্টা। ঘন্টা। 2000। আর প্রতি ইউনিটের 20,000 ঘন্টা। কস্ট কত? 10 10 টাকা। টাকা। 10 টাকা। তাহলে 2000 ইউনিটের জন্য খরচ হওয়ার কত কত? 20,000 টাকা। 20,000। স্যার এবার বুঝেছি। বুঝছেন? জি স্যার। জি স্যার। কিন্তু খরচ হয়েছে কত? 17,825। 17,825। 17,825 দেওয়া আছে প্রশ্ন। এখন আপনার কম খরচ হয়েছে না বেশি খরচ হয়েছে? কম। কম হচ্ছে স্যার। কত কম? স্যার স্যার 2175। রাইট। 2175। জি স্যার। এটা কি ফেভারেবল না অ্যাডভান্স? ফেভারেবল। ঠিক আছে। জি স্যার। তাহলে টোটাল ভেরিয়েন্স কি হবে? 3000। স্যার টোটাল ভেরিয়েন্স 2175। নো নো 3000 স্যার ওখানে, আর এখানে 2175। ওই টোটালটা হবে স্যার, তো করে বলি স্যার। হ্যাঁ বলেন। 825। 5100। 5175। স্যার 5175 ফেভারেবল। 2175।
লেবার রেট ভুল গেছে টোটাল ভেরিয়েন্স কি 2175 না? ভুল গেছে The unit cost is then they ও should তিনটা রে স্যার এখানে this total variance into two constituent আসেন parts. আমরা এখন করব হলো সূত্র দ্বারা, সূত্র ছাড়া কথা বলবো না। আসেন আপনি করবেন, আমি আপনাকে স্ট্যান্ডার্ড মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের জায়গায় আমরা কি লিখবো? লেবার প্রাইস রেট ভেরিয়েন্স, ভেরিয়েন্স। লেবার রেট রেট ভেরিয়েন্স। ভেরিয়েন্স এস পির জায়গায় কি হবে? SR SR এস আর বসান, মাইনাস এ পির জায়গায় কি হবে? AR এ আর AR বসান, ইনটু এ কিউ জায়গায় কি বসবে? অ্যাকচুয়াল আওয়ার অ্যাকচুয়াল আওয়ার actual বসান। স্ট্যান্ডার্ড প্রাইস কত? 10 টাকা স্যার। standard variance 10 অ্যাকচুয়াল প্রাইস কত? স্যার ওটা 17,825 অ্যাকচুয়াল প্রাইস হলো ডিভাইডেড বাই 17,825 ভাগ ডিভাইডেড বাই করতে 2300 2300 দিয়ে করেন। 7 টাকা 75 পয়সা স্যার। ওকে, আর অ্যাকচুয়াল আওয়ার কত? 2300 আওয়ার 2300 করেন করেন, হ্যাঁ করেন, 5175 ফেভারেবল। সবাই করেন, একটু সময় দেই। রেট প্লাস 25 বা 2300 আওয়ার স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 10 টাকা মাইনাস 8175 রেট 825 300 গুণ তাড়াতাড়ি তাড়াতাড়ি, সহজ তো, একই সূত্র দিয়ে করবো, বলছি না এক সূত্র দিয়ে করবো। জি স্যার। আপনার ফ্রেন্ড যদি পারে একই ক্লাস করে, কেউ তো বলে দিচ্ছে সাথে সাথে, আপনি কেন পারছেন না? দ্যাট মিনস আপনি আমারে মন দেন নাই। 5175 ফেভারেবল স্যার। ঠিক আছে, স্যার। সবার আসছে? জি স্যার। স্যার এখানে 20 পার ইউনিট কেন দিল প্রশ্নের মধ্যে? কি কোথায় 20 পার ইউনিট দিল? স্যার প্রশ্নের মধ্যে আছে। কোথায় 20 পার ইউনিট দিল? এই যে 20 পার ইউনিট, সমস্যা কি? এ তো প্রতিটা এক্স এর জন্য। এক আচ্ছা আচ্ছা ইউনিট তৈরি করতে 2 ঘন্টা লাগবে, ইউনিট দ্যাটস তৈরি ওয়াই করতে 20 লাগে। টাকা। সবার আসছে? জি স্যার। স্যার বলেন ফয়াজ। কোশ্চেন থেকে পড়েন, কিন্তু না পারলে আপনাকে পারতে হবে। Standard rate. এটা হয়েছে স্যার। সূত্র বসাবেন, একটু করে সূত্র মুখস্থ করলাম। পি এর জায়গায় শুধু আর, পি এর জায়গায় আর, আর কিউ এর জায়গায় বসবে কি? এইচ। অ্যাকচুয়াল আওয়ার। আমাকে আমাকে না পারলে আমাকে কোশ্চেন করেন যে কোথায় পারছেন না, চুপ থাকা কোনো সলিউশন না। স্যার এসআর বলতে হচ্ছে 10 টাকা পার ইউনিটের যেটা, আর হচ্ছে এআর বলতে 17,825 অ্যাকচুয়াল রেট যেটা অ্যাকচুয়াল রেট। 17,825 টাকা খরচ হয়েছে অ্যাকচুয়াল কত আওয়ার দিয়ে কিনতে? ভাগ 2300 আওয়ার 2300 ডিভাইডেড ঘন্টাকে কিনতে। 2300 আওয়ার। এই যে এখানে কি করছেন? 11,700 কেজির জন্য খরচ হয়েছে কত? 98,631 ও 98,631। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একই পদ্ধতি। ও আচ্ছা 2300 টাকা 2000। এখানে মনে করেন এখানে ভাগ হবে 17,825 কোনছেন কত দিয়ে? 2300 কেজি দিয়ে। 300 কেজি কেজি স্যার, 300 আবার। 2300 ঘন্টা, হ্যাঁ। জি স্যার। ফাইন। জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, আসেন কত আসছে? 5,000
175 ফেভারেবল। 5175। এই দেখেন 5175 ফেভারেবল মিলছে আপনার সাথে? জি স্যার। জি স্যার। দেখছেন আপনি পারেন। আসেন আবার যাই, এখন কি করব? লেবার এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ভেরিয়েন্স। এফিসিয়েন্সি ভেরিয়েন্স, তাহলে এখানে কি হবে? স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আওয়ার Standard মাইনাস hour অ্যাকচুয়াল minus আওয়ার, actual hour. অ্যাকচুয়াল আওয়ার অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড রেট, নো স্ট্যান্ডার্ড নো স্ট্যান্ডার্ড প্রাইস, নো Standard অ্যাকচুয়াল প্রাইস। rate. নো স্যার স্ট্যান্ডার্ড রেট স্যার। Standard স্ট্যান্ডার্ড rate. স্ট্যান্ডার্ড রেট, রেট। ইয়েস, দিস ইজ স্ট্যান্ডার্ড রেট। রেট, রেট। Rate. এখানে তো আপনি রেট ইউজ করছেন, তাহলে এখানে কি ইউজ করবেন? রেট স্যার। রেট। Rate. অন ম্যান, রেট। এটা কি জানেন? এটা হইছে ওই যে দেখবেন আপনার অমনোযোগের অভাব, বলতে বলতে প্রাইস প্রাইস বলতে বলতে ওইখানে পি বসায় দিচ্ছেন। তাহলে করেন, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? স্ট্যান্ডার্ড 1000, কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড 1000। আওয়ার, 2300 স্ট্যান্ডার্ড স্যার। আওয়ার হলো 1000 স্যার ইন্টু 1000। 2 ঘন্টা 2000। ছিল স্যার, 2 আওয়ার্স। 1000 ইন্টু 2 2000। কি শফিউজ্জামান বলেন, মাইনাস অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 23,000। বলেন শফিউজ্জামান, আমি শুনতেছি, বলেন। স্যার উনি ভুলে উঠায় স্যার সবসময়, শফিউজ্জামানের অন্যান্য হাত ক্লাসে প্রায় এরকম উঠা হয়। থাকে কিন্তু কথা বলে না, তো প্রায় ঘটে এরকম। উনি কি বোবা? স্যার ফুলিশ। অবশ্যই অন্য ক্লাসে প্রায় এরকম দেখি স্যার, এই জন্য বললাম। লিখছে তো স্যার, ফুল স্ক্রিন আসতেছে না, আপনাদের আসতেছে? আসতেছে। হ্যাঁ স্যার। জি স্যার আসতেছে। জি স্যার। তাহলে ও হইলো আপনার হইলো লগ আউট হয়ে আবার লগ ইন, এরকম কেন? ওকে আসেন, রেডি? তাহলে আমরা কি হলো, স্ট্যান্ডার্ড আওয়ার হলো 1000 ইন্টু 2 মাইনাস অ্যাকচুয়াল আওয়ার কত? 2300 স্যার। 2300। স্ট্যান্ডার্ড রেট কত? 10 টাকা করে স্যার। 10 টাকা। 10 টাকা। তাহলে গুণ যোগ বিয়োগ করেন। 3000 অ্যাডভার্স স্যার। 3000. 3000 টাকা। 3000 3000 অ্যাডভান্স। অ্যাডভার্স। স্যার 3000 অ্যাডভার্স। ওকে 3000 অ্যাডভার্স। সবার আসছে? জি স্যার। আর আসে স্যার নাই। জি স্যার আসছে স্যার। আমাকে কোশ্চেন করেন, আমি জানি সবাই পারতেছে না, দুই একজন পারলে তো হবে না, আমাকে সবাইকে পাস করাইতে হবে। আমাকে নির্দ্বিধায় কোশ্চেন করেন, মন খুলে। The 3000 adverse. মন খুলে কোশ্চেন করেন, যেই পারছেন না। আমি কিন্তু বারবার বলছি, মন খুলে কোশ্চেন করেন। আমি আপনার যেখান থেকে আপনাকে যেভাবে বুঝাইতে হয় আমি সেভাবেই বুঝাই দেব। ওকে স্যার স্যার আনসার 3000 আসছে। 3000 আসছে? জি স্যার। জি স্যার 3000 আসছে। এটা কি নাজমুন নাহার বুঝছেন? জি স্যার। হাবিব? স্যার ক্যালকুলেশনটা তো ধরা গেছে স্যার, কিন্তু স্যার 3000 যে অ্যাডভার্সটা কেন হলো স্যার, এটা একটু যদি স্যার বলতেন। এই যে আপনি বাজারে নিয়ে গেছেন, বাজারে গেছেন কত ঘন্টা কিনবেন? 1000 2000 ঘন্টা, 2000 ঘন্টা। জি স্যার। কিন্তু অ্যাকচুয়ালি লাগলো কত? ও স্যার হ্যাঁ 3000 2300 বেশি ঘন্টা। লাগছে 1000। জি স্যার, জি স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে জি স্যার। তাহলে স্যার এই রেকর্ড ক্লাসটা কি আজকে পাওয়া যাবে? অবশ্যই রেকর্ড ক্লাস হলো আপনার ওই যে কি যেন ওই ছেলেটার নাম, ওর সাথে কথা বলতে হবে। মামুন মামুন মামুন। মামুন মামুন মামুন, হ্যাঁ। আচ্ছা ওকে আজকের জি ক্লাস স্যার। থেকে রেকর্ড হচ্ছে নাকি না আজকে? হ্যাঁ রেকর্ড হচ্ছে ভাইয়া, রেকর্ডিং তো লেখা আছে। তাহলে আপু আপনারাই দিয়ে দিয়েন গ্রুপে। আরে এরপরে রেকর্ড লাগে নাকি? পড়াই দিচ্ছি সব, আবার রেকর্ড কিসের? আগে ক্লাস করেন ঠিক মতো, রেকর্ড নিয়ে পরে চিন্তা লাগবে করব। স্যার, এইটাতে রেকর্ড লাগবে। হ্যাঁ এটা রেকর্ড লাগবে অ্যাকচুয়ালি স্যার। হয়েছে কি, অনেকেই হচ্ছে শুরুতে জয়েন করতে পারে নাই,
তার জন্য স্যার ফার্স্টের কিছু কথা স্কিপ করে মানে নুসাইবা, শুনতে পারি না। নুসাইবা শোনেন, আপনার নাম নুসাইবা না তামান্না, কোন নামে পরিচিত? স্যার বোথ অফ নুসাইবা তামান্না। আমি আপনার ঢুকছি কত, 7টা মনে হয় 30 বা 35-এ, তাই না? জি স্যার, জি স্যার। আপনি 41-এ, 7টা উপরে 41-এ। আসলে কিভাবে হবে শুনেন, ক্লাস কয়টায়? 7টায়। জি স্যার। আমি আগের দিন ঢুকছিলাম কয়টায়? 7টা মনে হয় 5-এ বা এরকম। জি স্যার। রাস্তায় ট্রাফিক আছে, আপনি ধরেই রাখবেন যে আমি 7টা 5-এর মধ্যে ঢুকে যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। স্যার অলওয়েজ তো অ্যাটেন্ড করি, আজকে একটু ট্রাফিকের কারণে স্যার লেট হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। হইতে পারে, হইতে পারে, হইতে পারে। এনিওয়ে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই চ্যাপ্টার থেকে আমি বিলিভ করি 12 থেকে 15 মার্কস মিনিমাম। ঠিক আছে? ওকে এইবার এইবার চ্যাপ্টার 6 থেকে 11 পর্যন্ত এই দিয়ে কভার 80% কোশ্চেন আসছে চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 11 নিয়ে। 80%। ওকে, আসেন আবার যাই। রেডি? জি স্যার। ওকে স্যার। হ্যাঁ, আসেন। এখন আপনি নিজে করবেন। বলছে, এটা আমি কোনো হেল্প করব না। বলছে সাপোজ দ্যাট দ্য ভেরিয়েবল ওভারহেড কস্ট অফ প্রোডাক্ট এক্স ইজ অ্যাজ ফলোস। কি? 2 ঘন্টা, 2 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 2 স্যার ঘন্টা। 2 ঘন্টা। 2 ঘন্টা। আর প্রতি ঘন্টার দাম কত? 1.5 টাকা। 1.5 টাকা। 1.5 টাকা। 1.5 টাকা। তাহলে টোটাল খরচ হয় কত? 3 টাকা। 3 পার টাকা। ইউনিট। তাহলে স্ট্যান্ডার্ড হলো একটা প্রোডাক্ট তৈরি করতে স্ট্যান্ডার্ড 2 ঘন্টা লাগে, প্রতি আর ঘন্টায় খরচ হয় 1.5 টাকা, টোটাল খরচ হয় 3 3 টাকা। টাকা। 3 টাকা। বলছে 400 ইউনিট অফ এক্স তৈরি করে। কত ইউনিট? 400 ইউনিট। 400 400 ইউনিট। ইউনিট। 400 ইউনিট। 400 ইউনিট তৈরি করতে যে লেবার ফোর্স খরচ হয় কত? 760 আওয়ার। 760 ঘন্টা। 60 ঘন্টা। অ্যাকচুয়ালি লাগার কথা ছিল স্ট্যান্ডার্ড কত? 800 ঘন্টা স্যার। 800 ঘন্টা। আমি দেখছি এখানের মধ্যে মেহরাজ ইজ ইউনো অর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে একদম। আপনাদের এখানে ক্লাস করছে মেহরাজ, হিজ আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি গুড। 800 ঘন্টা ও আগে ক্যালকুলেশন করে ফেলতে পারতেছে। এটাই আমি চাই আপনার কাছে। 800 ঘন্টা, কিন্তু লাগলো কত? 760 ঘন্টা। 760 ঘন্টা। 760 ঘন্টা। এখন কম লাগছে না বেশি 760। লাগছে? বেশি লাগছে, কম কম লাগছে। লাগছে। ফেভারেবল, কম ফেভারেবল। লাগছে। কম লাগছে। 40। 40 ঘন্টা। তাহলে পক্ষে না বিপক্ষে? পক্ষে। পক্ষে। ওকে, পক্ষে। ফেভারেবল। আপনি খুশি না খুশি? খুশি। খুশি। স্যার ফেভারেবল। কি হবে, এফ না এ? এফ। স্যার ফেভারেবল। ফেভারেবল। আসেন, গেল। তাহলে হলো গেল একটা শেষ, ইউজেস ভেরিয়েন্স শেষ। আসেন, তো আমার কত ঘন্টা কম লাগছে? 40 40 ঘন্টা। ঘন্টা স্যার। প্রতি 40 ঘন্টার দাম ঘন্টা। কত? 3 1.5 টাকা টাকা। 3 টাকা। সরি স্যার, 1.5 টাকা করে 120 স্যার। টাকা। 1.5 টাকা। ওকে 60 স্যার টাকা স্যার। 3 টাকা। এটা কত? 60 60 টাকা। টাকা। 60 টাকা। ঠিক আছে, জি জি স্যার। স্যার। জি স্যার। আসেন। এখন বলতেছে এই যে 60 ঘন্টার জন্য খরচ হয়েছে কত? 1672। 1672 টাকা। 1672 টাকা। হ্যাঁ, আসেন। তাহলে আমার আমার টোটাল কত? আপনি নিজে, আমি আর কিচ্ছু করে দিব না, একদম আগের মধ্যে খালি ইনফরমেশন গুলো এখানে আছে। আপনি ইউজ করবেন লেবারের সূত্র। কিসের সূত্র? লেবার। লেবারের। লেবারের। লেবারের স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার। আওয়ার। এটা হলো, আবার কিন্তু এটার জাস্ট আপনি এখানে বসাবেন হলো ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। ঠিক আছে? এটা কি ওভারহেডের মধ্যে একটা হলো এক্সপেন্ডিচার ভেরিয়েন্স হলো টাকা, আর ইফিসিয়েন্সি ভেরিয়েন্স হলো ইফিসিয়েন্সি। কোয়ান্টিটি। ওকে, করেন। সূত্র বসান। সূত্র কি? 10 সূত্র কি? জি স্যার। তার সূত্র হলো স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু মাইনাস এআর অ্যাকচুয়াল হাওয়ার। ভেরি গুড। ইনটু অ্যাকচুয়াল আওয়ার। করেন, স্ট্যান্ডার্ড রেট বসান। এ স্যার হচ্ছে 1.5 টাকা। 532 অ্যাডভার্স। আর এআর হচ্ছে 1672 ভাগ 760 করেন। আর ইনটু 760।
532 অ্যাডভার্স স্যার। স্যার 532 অ্যাডভার্স এটাই করেন, একবারে দুইটা করেন, টোটালও করেন। ভেরি টোটাল। গুড। এই যে আপনি, হ্যাঁ টোটাল তো যোগ। টোটাল স্যার 472 অ্যাডভার্স হবে। 472 532 472 মাইনাস অ্যাডভার্স স্যার। 532 532 অ্যাডভার্স, 60 স্যার ফেভারেবল। টোটাল স্যার 472 অ্যাডভার্স। এই আমরা একটু করে নেই একটু। মাইনাস Middle operating efficiency variance. 72 Operating efficiency variance. Standard hour minus actual hour into standard rate. Standard hour হলো 800 ঘন্টা সমান 2, অ্যাকচুয়াল আওয়ার ছিল 760। আর লেবার Standard ইফিসিয়েন্সি rate হলো 1.5 টাকা। 340 টাকা অ্যাডভার্স। 2 billion হয়েছে, ডান? জি জি স্যার। স্যার বলেন কার অ্যাডভার্স হয় নাই? এমন কেউ আছে যার হয় নাই? মাইনাস 472 অ্যাডভার্স অখুশি। অখুশি। টোটাল ভেরিয়েন্স হলো কত? 532 থেকে 60 বাদ দেন, তাহলে হলো 472 অখুশি। 472 অ্যাডভার্স। ইজি অর টাফ? স্যার ইজি, তবে প্র্যাকটিস করতে হবে। অফকোর্স প্র্যাকটিস করতে হবে, আমি তো এগ্রি। বাট আপনার, আমার কথা হলো, ক্লাসে আপনার 80% পড়া এখানেই শেষ হইতে হবে। জি স্যার। বাকি 20% শুনেন, আমি কি করতাম। আমি আমার যতক্ষণ আমি পড়তাম, আমার প্র্যাকটিস ছিল এরকম, যখন আমি ক্লাস শেষ করে ইমিডিয়েটলি আমি পড়ায় বসে যেতাম, এবং আমি ততক্ষণ পর্যন্ত পড়তাম, মানে যতক্ষণ পর্যন্ত আমার শেষ নয় তো ততক্ষণ পর্যন্ত ইভেন আমি রাতে ডিনারও করতাম না। এটা So you need to come with certain commitment. হ্যাঁ, you need to come with certain commitment, যে এইটা না হইলে আপনি করবেন না, তাছাড়া সম্ভব না। সিএ পাস করার জন্য যেটা আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে কমিটমেন্ট শুড বি ভেরি হাই। ইয়েস। নিজের প্রতি নিজের কমিটমেন্ট স্যার। এই জন্য কেউ আর্টিকেলশিপের আগে পাস করবে, কেউ উইথিন দ্য আর্টিকেলশিপ পাস করবে, কেউ 10 বছরও পরে পাস করবে, কেউ সারা জীবনও করবে না। করবে না। ডিপেন্ডস করে আপনি কতটা কমিটেড। আসেন, নেক্সট থাকলো হলো ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্সটা কি? ধরেন আমার হলো এটা ফিক্সড, আমি আমি এই বাসা যে ফ্যাক্টরি, আমার ভাড়া, আমি ফ্যাক্টরি ভাড়া দিব হলো প্রতি মাসে 1 লাখ টাকা। কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। এখন যে কোনো কারণে এখন তো সবকিছু দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি, বাড়িওয়ালা মনে করেন আমাকে বলে দিল যে এই ভাড়া হলো সামনের মাস থেকে 1,10,000 টাকা ভাড়া। আমি বাজেট করছি কত? স্যার 1 লাখ। 1 লাখ। এখন বাড়ি ভাড়া দিতে হবে কত? 1,10,000। 10,000। এই 10,000 টাকা বাড়লো, এটা আমার কি ভেরিয়েন্স? অ্যাকচুয়াল ভেরিয়েন্স। ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। আমার এখানে কিচ্ছু করার নাই। আমি যদি প্রোডাকশন করতে চাই, এই ফ্যাক্টরি ইউজ করতে চাই, আমাকে 1,10,000 করে প্রতি মাসে দিতে হবে। ঠিক আছে? ওকে। ওকে স্যার।
স্যার অ্যাকচুয়াল কস্টের অল্টারনেটিভ নামটা কি জানি স্যার, আমি ভুলে গেছি। অ্যাকচুয়াল কস্টের স্যার অল্টারনেটিভ নাম স্যার, প্রিভিয়াস কস্ট হলো স্ট্যান্ডার্ড কস্ট, আর অ্যাকচুয়াল কস্ট হলো, স্যার ওইটা ভুলে গেছি। অ্যাকচুয়াল কস্টে এখনকার কস্ট যেটা আচ্ছা, মানে নিউ কস্ট যেটা মার্কেটের রিয়েল মার্কেট। বাজারে যে আপনি যে কস্ট পান রিয়েল টাইম কস্ট। আচ্ছা আসেন ওকে, এখন আমি আপনাকে এখানে এক্সেপশন পড়াবো, দুইটা জিনিস দেখাবো, আর বাকি সব আপনার হোমওয়ার্ক। চ্যাপ্টার 9 আর একটু ছোট ছোট দুইটা জিনিস আছে, যেই দুইটা জিনিস আপনাকে নেক্সট ক্লাসে কভার হবে, ঠিক আছে? আমরা চ্যাপ্টার 8 যাব। আপনি কোনো কিছু নেই, আমি পুরা A to Z শেষ করব, ডন্ট ওরি। হ্যাঁ আসেন, তো এতক্ষণ দেখেন আপনাকে আমি বলেছি কস্ট। কস্ট কি পড়াইছি? আগে এত কস্ট ছিল, এখন হলো কস্ট কমলো, অথবা আগে এত, একটা সেকেন্ড আমার সময় দেন। আসেন, এতক্ষণ আমরা বলছি কি কস্ট এফিসিয়েন্সি নিয়ে কথা বলছি। আমার কস্ট ছিল এত, আমি বাজারে যাই দেখলাম এত, আমার কম হইলো আমি খুশি, আমার বেশি হইলো আমার মন খারাপ, ঠিক না? জি স্যার। এটা কি কস্ট বেসিস। এখন হলো উল্টা, বলে কি উল্টা কি হবে? আমার উল্টা হলো একটাই, সেলস। আমি বাজারে গেছি, সেই একই জায়গায় আমার আগে ছিল কিবরিয়া কাস্টমার, আমার আগে ছিল শামিম হলো কাস্টমার, ঠিক আছে? জি স্যার। এখন উল্টা, আমি নিয়ে গেছি বাজারে, আমার বিক্রি করার কথা হলো 50 টাকায়, কিন্তু আমি যে দেখলাম কি বাজারে প্রচুর কাস্টমার গিজ গিজ করতেছে পেঁয়াজ কেনার জন্য, তখন আমি পেঁয়াজের দাম কি করে দিব? বাড়াই দিন। বেশি করে দিব। বাড়ায় দিব। এখন আমার বিক্রি করার কথা ছিল 50 টাকা, আমি যদি 60 টাকায় বিক্রি করি, আমার খুশি না মন খারাপ? খুশি স্যার, খুশি। কেন খুশি? দাম বেশি বৃদ্ধি। করে বিক্রি করতে পারছি। স্যার আমি বিখ্যাত, আমি দাম বাড়াই দিলাম। রাইট, আমি বেশি দামে বিক্রি করলাম, আমি খুশি। প্রফিট বেশি করবো। ওইদিকে ওইদিকে শামীম কিবরিয়ার মন খারাপ, তাতে আমার কি? আমি খুশি খুশি। যদি বেশি দাম দিয়ে বিক্রি করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। আসেন আমরা এখানে করি। আমি এটা আপনাকে আমি বলতেছি, আমি আপনাকে থিওরি দিয়ে 2-3টা এক্সেপশন পড়াই দিব, আপনাকে এইটা সূত্র ধরে আমাকে নেক্সট সোমবারে দিতে হবে। ক্লিয়ার? ওকে স্যার। ক্যাপ্টেন, মেক জি স্যার। শিওর সবাই যেন করে। ওকে স্যার। ওকে, যে যে না করবে এখান থেকে দূরে দূরে, তার আমার দরকার নাই, কারণ সে আলটিমেটলি পাস করার উদ্দেশ্যে ক্লাস করতেছে না, তার আমার দরকার নাই। এখান থেকে ধরে ধরে আমি আর আপনি মিলে কি করব? ফেলে দেব। ফেলে দিব। জি আসে, স্যার। বলছে এন কোম্পানি ম্যানুফ্যাকচার এ সিঙ্গেল প্রোডাক্ট, প্রোডাক্টের নাম এসকে। The standard variable cost for this item is as follows. কি মেটেরিয়ালে বলতেছে 8 কেজি মেটেরিয়াল লাগে। আগে যেমন মেটেরিয়াল পড়ছেন না, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স করছেন, জি স্যার। জি স্যার। এখানে করবেন মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ফর পি, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ফর কিউ। কিউ, দুইটা মেটেরিয়াল ম্যাটেরিয়াল। ইউজেস ভেরিয়েন্স ফর পি, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স ফর কিউ। কিউ। ঠিক আছে? জি স্যার। লেবার, লেবারের ক্ষেত্রে তো আপনার ছিল যা আপনি আগের মতো করছেন, লেবার রেট ভেরিয়েন্স, লেবার হলো ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, ঠিক আছে? জি স্যার। ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে আপনি করবেন ভেরিয়েবল রেট ভেরিয়েন্স, মানে ভেরিয়েবল এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, ভেরিয়েবল ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, ঠিক আছে? স্যার। বাজেটেড ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার কত? 8,000
600 টাকা। 600। এখন আপনি যখন দেখবেন অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি এই দেখেন ফিক্সড ওভারহেড হলো 8,250, 50। মানে হলো কি আপনার কমছে। ওকে, স্ট্যান্ডার্ড ফিক্সড কস্ট কত 8,600, আর অ্যাকচুয়াল ফিক্সড কস্ট কত 8,250। 8,250। ঠিক আছে, আসেন সেলস রেভিনিউ কত টোটাল হলো, সেলস এন্ড 1 লাখ। প্রোডাক্ট। আচ্ছা, বলছে স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট কত 40 টাকা। 40 টাকা। বাজেটেড প্রোডাকশন এন্ড সেলস ফর দ্য পিরিয়ড 7 ওয়ার কত 3000। 3,000। অ্যাকচুয়াল রেজাল্ট ফর দ্য পিরিয়ড 7 কত, সেলস কত করছে 2800। 2800। প্রতি কেজির দাম কত, প্রতি কেজির দাম স্যার বিক্রয় মূল্য 40 বিক্রয় টাকা। মূল্য কত 40 টাকা। 40 টাকা। তাহলে 2800 ইউনিট বিক্রি করলে 40 টাকা করে কত হয় 1,12,000 স্যার। 1,12,000 টাকা। কিন্তু সেলস রেভিনিউ কত 1,13,000। 13,000। হ্যাঁ, মানে কি সবার কাছে কিন্তু সে 40 টাকা দরে বিক্রি করে না করে বেশি নাই। বিক্রি করছে। কিবরিয়ার মতো কিছু লোক পাইছে যে তার কাছে কি করছে 45 টাকা বেশি দামে বিক্রি করছে। বেশি দামে বিক্রি করছে, রাইট? জি জি স্যার। স্যার জি স্যার। ওকে, তো আপনি এখন রেভিনিউ থাকার কত 112 হইছে কত 1,13,000। আপনি খুশি না মন খারাপ? খুশি। খুশি। ফেভারেবল 1,120। ঠিক আছে, 1,120। যতই হোক ওকে, গেল জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার? আর বাকি যা আছে অ্যাজ পার ইট ইজ, আপনার সুবিধার জন্য কি আছে এখানে সুন্দর মতো সলিউশন গুলা করা আছে। কিসে করা আছে থিওরিটিক্যালি, বাট আপনি কিসে করবেন সূত্র দিয়া। ধরে। একই জিনিস, সেলস প্রাইসের হলো ওই যে আমি আপনাকে বলে দিলাম 1120 ফেভারেবল, হ্যাঁ বাজেটের সেলস ভলিউমে আছে এত, ঠিক আছে প্রত্যেকটা জিনিস করা আছে। বাট আই ওয়ান্ট ইউ যে আপনি এটা সুন্দরভাবে কি করবেন নিজে করবো স্যার। ফিক্সড এক্সপেন্ডিচার আপনার পড়াই দিছি। বাজেট হলো 8,600, অ্যাকচুয়াল হলো 8,250, এক্সপেন্ডিচার ভেরিয়েন্স কত 350। ফেভারেবল। ঠিক আছে, জি স্যার।